আজকে মূলত আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমরা গতদিন যেটা দেখেছি একটা ব্লগ ক্রিয়েট করেছি, ব্লগে পোস্ট করেছি। তবে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি যে আমাদের ব্লগ সাইডে কি করে আমরা আমাদের টেমপ্লেট থেকে কাস্টমাইজ করতে পারছি, তারপর আমরা কিভাবে এর মধ্যে আর যে সেটিং গুলো আছে আমাদের মেনু বার বা নাভ বার যেগুলো আছে এগুলোকে আমরা চেঞ্জ করে একটা প্রফেশনাল ওয়েবসাইটের মতো করে তৈরি করব। ঠিক আছে? তো এর জন্য আমি আমার একটু ডিসপ্লেটা শেয়ার করছি, দেখেন দেখা যাচ্ছে আমার ডিসপ্লেটা? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এইটা ওপেন করি। আমরা আমাদের ব্লগে চলে যাচ্ছি। আপনাদের যেটা করা হয়েছিল গতদিন সেটা হচ্ছে যে এটা তৈরি করা হয়েছিল, তাই না? জি ভাই। আমরা একটু দেখি এটা ইন্টারফেসটা একটু দেখে নিই। আমরা মোটামুটি জাস্ট এইরকম ভাবে একটা পোস্ট করে রেখেছিলাম। ঠিক আছে, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমত এই যে আমাদের মেনু বার যেগুলো আছে বা এই যে মেনু যেগুলো দেখছি এগুলোকে আমরা চেঞ্জ করব। এখানে একটা লোগো অ্যাড করব, এখানে একটা ব্যানার অ্যাড করব। তারপর আমাদের এই যে সাইড বার যেগুলো আছে এগুলোকে আমরা এডিট করব। ঠিক আছে, প্লাস আমাদের এই যে নিচের যে অংশগুলো আছে এটা দেখব। এক কথা আমরা এই পেজটাকে কাস্টমাইজ করে বা আমরা যে কোনো একটা থিমকে কাস্টমাইজ করে সেটাকে সুন্দরভাবে হচ্ছে যে চেঞ্জ করব। তো আমরা যেটা করব, আমরা একটু এখানে আসি। আমাদের এই যে থিমটা আছে, যদিও এটার তে আসলে আমাদের খুব একটা বেশি যে কাজ করা যায়, মানে অপশন আছে তা না। আমাদের চাইলে আমরা অন্য কোনো থিমও ইউজ করতে পারি। তো আমি আপনাদের এখান থেকে কিছু দেখাবো, প্লাস হচ্ছে আরো একটা মানে হার্ড টাইপ, যেমন আপু যেটা বললো যে আমার তো এই সাইডে অনেক কিছু আছে, তো এগুলো আমরা এডিট করব কি করে, বা আমি যেটা দেখিয়েছি সেটার বাইরে আপনি থিম যদি নেন সেক্ষেত্রে আপনি কি করে কাজ করবেন। তো এই জন্য আপনাদের যেন পরবর্তীতে সমস্যাটা না দাঁড়ায়, এই জন্য আমি দুইটা থিম থেকে আপনাদের জিনিসটা দেখাবো যেন আপনাদের সমস্যাটা কোনো রকম ভাবে না হয়। ঠিক আছে, তো আমি ফার্স্ট এটার জন্য চলে আসি। আমরা গতদিন যেটা করেছি যে আমরা এখান থেকে পোস্টেরটা দেখেছি, তারপরে হচ্ছে আমাদের এইখানে সেটিং দেখেছি, থিমটা দেখেছি। তো আমরা এইটাকে মানে আমাদের যে আজকে কাস্টমাইজ যেটা এটা শুরু করার আগে আমরা এখানে আরো দুই তিনটা একটু পোস্ট করে নিব এই জায়গাটাই। ঠিক আছে, তবে পোস্টটা করার জন্য আমরা আলাদা না নিয়ে এটাকে একটু চেঞ্জ করব। তো আমরা একটু এটাকে ডাবল আরেকটা ট্যাবে ওপেন করে নিই। আমি এখানে পোস্ট দুই ভাবে রাখলাম, জাস্ট আমি পোস্টটাকে একটু এডিট করে নিচ্ছি, মানে আপনাদের দ্রুত করার জন্য আমি জাস্ট এই পোস্টটাকে আমি কয়েকটা এরকম করব, রিপিট করব। আমি এখানে একটা নতুন পোস্টে গেলাম। ঠিক আছে, নতুন পোস্টে আসলো, আমি এখান থেকে কিছু টাইটেলকে আমি শর্ট করে নিয়ে নিচ্ছি যে আমাদের পোস্ট আমরা দ্রুত করতে পারি। তারপরে আমরা এখান থেকে হয়তো এতটুকু প্যারাগ্রাফটা নিলাম, আমরা নিয়ে এটাকে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এখানে পিকচার আপাতত অ্যাড করছি না, আমরা খালি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম। আপনারা এখানে আপনাদের মতো করে যা যা দরকার আছে সাজানোর এটা আপনারা সাজিয়ে নেবেন। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি যে কয়েকটা পোস্ট আছে, সেক্ষেত্রে আমরা কি করে এগুলোকে এই যে মেনু বার গুলোতে আমাদের পোস্ট গুলোকে নিয়ে আসবো এটা দেখানোর জন্য আমি কয়েকটা পোস্ট করে ফেলছি। এখানে আরো জিনিসগুলো আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন। তবে এখানে একই টাইটেল যেটা আমাদের আগের লেভেলটা ছিল যে হেলথ অ্যান্ড ওয়েট লস প্রোডাক্ট, ওয়েট লস, এটা আমি পাবলিশ করে দিলাম। তো আমরা আরো একটা পোস্ট করি। তো এইবার আমরা একটু ক্যাটাগরিটা দিই, এইখান থেকে এতটুকু ক্যাটাগরি দিচ্ছি, টাইটেল যেটা আছে আমরা এটাকে নিয়ে নিলাম। আমরা আবারও একটা পোস্টে ক্লিক করলাম, আমরা আবার এখানে আসি, এসে আমরা নিচের টুকুটা দিচ্ছি। এবার এইটা নিয়ে আমি একটাবার পোস্ট করে দিই। আমরা আবার এখানে আরো একটা সেম ক্যাটাগরিতে আমি আরেকটা পোস্ট করলাম। ঠিক আছে, আমি আরো একটা পোস্ট করব। এখন আমি আবার এখান থেকে আসি, এবার করলাম কি যে আমি এই জাস্ট প্রথম ক্যাটাগরিটা প্রথম থেকে এতটুকুটা নিচ্ছি। আমরা এখানে করলাম কি এবার এই এতটুকু ডিসক্রিপশন নিলাম, নিয়ে আমাদের পোস্ট করে দিচ্ছি। এইখানে আমি করব কি, আমি আর এই ক্যাটাগরিটা দিব না, আমি সাপোজ এখানে দিয়ে দিলাম ওয়েট লস।
আমরা এখানে আলাদা একটা ক্যাটাগরি দিলাম, আপনাদের মতো করে একটা ক্যাটাগরি দিয়ে দেন এখানে। আমি এটাকে পাবলিশ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি আরো একটা পোস্ট করব। আমি এখান থেকে এতটুকু টাইটেল নিলাম। তাই বলে আমি যেভাবে করছি এটা আবার আপনারা সেম সেম করে দিয়েন না। আপনারা গুগল থেকে হোক বা কোনো জায়গা ঠিক আছে যে একটা সুন্দর টাইটেল নেবেন, দিয়ে এরকম পোস্ট করবেন। আমি আপনাদের একটু কাজটা দ্রুত করার জন্য এইভাবে করে দেখিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এটাকে আবার সেম ওয়েট লাস্টের মধ্যে দিয়ে আমি এটাকে পাবলিশ করে ফেললাম। তো আমাদের মোটামুটি পোস্টের বিষয় যেটা, আমাদের এটা এখান থেকে কেটে দিলাম। আমাদের পোস্টের বিষয় যেটা এটা আমাদের হয়ে গেল। দেখেন আমাদের এখানে টোটাল কয়টা পোস্ট আছে, 5টা পোস্ট আছে, ঠিক আছে। আমি যদি এখন এটাকে একটু রিলোড দিই, দেখেন মানে কি হচ্ছে, এগুলোতে পোস্ট শো হচ্ছে, কিন্তু আমার এগুলোতে দেখা যাচ্ছে না। কিসের জন্য দেখা যাচ্ছে না? এই জন্য যে আমার এগুলোতে আমি কোনো পিকচার দেইনি, যার জন্য কিন্তু এটা ফাঁকা দেখাচ্ছে। আর আমাদের নিচে এতটুকু ফাঁকা আছে এই জন্য যে এখানে কিন্তু আমরা পোস্টের মধ্যে কতগুলো পোস্ট করতে পারবো, আমরা একটা সেটিং করেছিলাম 7টা, তাই না? আমাদের এখানে কয়টা হয়েছে? 5টা আছে, অর্থাৎ আমরা এখানে আরো 2টা পোস্ট করতে পারবো। তো আমি এটাকে যেহেতু আমরা 5টা করেছি, আমি এখানে আপাতত এটা সেটিং এ 5টাও করে দিতে পারি। তো এবার আমরা যেখানে যাব, আমরা এবার চলে আসবো আমাদের লেয়ার মেনু। লেয়ার মেনুতে ক্লিক করলাম। আমাদের একটা থিমকে যে কোনো রকম কাস্টমাইজ করার জন্য মূলত আমরা হচ্ছে এই যে লেআউট মেনু যেটা আছে, আমরা সেইখান থেকেই যাবতীয় কাস্টমাইজ গুলো করব, ঠিক আছে। আমাদের যত রকম কাস্টমাইজ আছে সেটা আমরা এই লেয়ার মেনু থেকে করব। তো আমরা প্রথমে যখন আসলাম, আসার পরে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হেডারটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের সর্বপ্রথম একটা হেডার আছে। আমরা এখানে হেডারটাই দেখতে পাচ্ছি। আমি এই হেডারটাকে যদি এডিট করি, অর্থাৎ আমি এখানটাতে এই যে লেখা যেটা আছে, আমি লেখাটাকে রাখতে চাচ্ছি না, আমি এখানে একটা লোগো অ্যাড করব। আমি যদি লোগোটা অ্যাড করতে চাই তাহলে আমি কি করব? তো এই লোগোটা অ্যাড করার জন্য আমরা করব কি, এই যে অপশন যেটা আছে আমি এটাকে এডিট করব। আমি এটা এডিট করলাম। এইগুলোকে এক একটাকে বলা হয় গ্যাজেট, ঠিক আছে। এই যে অপশন যেগুলো দেখছি না, এটাকে বলা হয় গ্যাজেট। তো আমরা এই গ্যাজেট গুলোকে এডিট করব। তো আমি এডিট করলাম। এডিট করার পর দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে, যে আমাদের ব্লগের টাইটেলটা দেখাচ্ছে, আমরা যে ডেসক্রিপশনটা দিয়েছি সেটা দেখাচ্ছে। তো আমরা এখন যেটা করব, যে আমাদের এই যে পেজটা আছে, আমার এই নামটা আমি শো করাতে চাচ্ছি না, আমার ডেসক্রিপশনটা আমার এখানে কি হবে, একটা লোগো শো করবে। তো আমি যেটা করতে পারি, আমি অলরেডি আমি এখানে একটা কিন্তু আপনার পিকচার নামানোই আছে, আমি পিকচারটা নামিয়ে রেখেছি। তো নামিয়ে আমি সাইজ করে রেখেছি। সাপোজ আমি অ্যামাজন পে, আমি এই লোগোটা আমি ইউজ করতে চাচ্ছি, বা আমি অন্য কোনো লোগো ইউজ করতে পারি। আপনাদের সিম্পল আমি এটাকে ইউজ করতে চাচ্ছি। তো আপনারা যেটা করবেন, একটা লোগো নামাই নেবেন, বা আপনারা আপনাদের শপের যেটা নাম দিতে চাচ্ছেন বা ব্লগের সেরকম একটা লোগো বানাই নেবেন, বা গুগল থেকে সার্চ করবেন। দিয়ে আমরা এইটাতে আমাদের যে রিনেম করব, রিনেম করে আমাদের যে নামটা আছে ব্লগে সেটা দিয়ে দিব, অ্যামাজন শপ দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি এটা রিনেম করলাম। এবার আমরা আমাদের ব্লগে চলে আসছি। আসার পরে আমরা করবো, এটাকে এডিট করছি। এডিট করার পর এই যে দেখেন চুজ ফাইল, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে যেটা লোগোটা আছে এখানে ডাবল ক্লিক করব। দেখেন এটা আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, আমরা এই যে মাঝে যে বাটনটা আছে আমি এটাতে টিক দিয়ে দিব, উপরেটা রাখবো না, মাঝেটা রাখবো। তাহলে হবে কি, এটা ফিট আকারে থাকবে, আর এই ডেসক্রিপশনটা এর নিচে চলে যাবে। এখন আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমি যদি এখন এটাকে রিলোড দিই, দেখেন কি দেখাই, কি হলো, আমার যে নাম বা ডেসক্রিপশন ছিল সেটা কিন্তু কি হয়েছে, এটা আর নাই, আমার লোগোটা চলে আসছে। কিন্তু কোনো কারণবশত যদি আমার এই ইমেজটা শো না করে, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে ইন্টারনেটের স্পিড খুবই স্লো, আপনার ইমেজটা শো হচ্ছে না, এরকম আকারে থাকছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইমেজ শো হচ্ছে না, এরকম দেখায়। তো আপনার যদি ইন্টারনেট স্লো হয়, তখন আপনার এই ইমেজটা আসবে না, কিন্তু ইমেজের নিচে যে আগে যে নামগুলো ছিল, যে অ্যামাজন শপ, তারপরে হচ্ছে যে আপনার যে ডিটেলস গুলো ছিল সেটা এখানে শো হয়ে যাবে। তো আমরা এইভাবে কি করতে পারি, আমরা এটাকে এডিট করে আমরা একটা পিকচার অ্যাড করে দিতে পারি। তো এরপরে দেখেন এইখানে যেটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই যে ফাঁকা যে অংশটা আছে, এই ফাঁকা অংশটা কি, এটাও কিন্তু আমাদের হেডারেরই একটা অংশ। তো এই অংশে আমরা কি রাখি, সচরাচর আমরা যেটা করি, যে আমাদের এই হেডার অংশটাতে আমাদের যে ওয়েবসাইটটা আমরা বানাচ্ছি সেটা একটা ব্যানার দিয়ে দিই, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে একটা ব্যানার দিয়ে রাখি।
তো আমরা এখানে ব্যানারটাকে অ্যাড করব, কিন্তু আমরা যখন আমাদের এই ইয়াতে আসছি, অ্যাডমিন প্যানেলের মধ্যে আসছি, তো তখন দেখেন এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে কি হেডার অ্যাড স্লট, অর্থাৎ আমাকে এখানে কিন্তু তারা ব্যানার দেওয়ার কথা বলছে না, তারা বলছে কি যে আমাকে বিভিন্ন কোম্পানির যে অ্যাড গুলো আমরা প্রোভাইড করি অনেক সময় আমাদের ওয়েবসাইট গুলোতে দেখি, সে অ্যাড গুলা কিন্তু এখানে দেওয়ার কথা বলছে। আমরা অবশ্যই কিন্তু খেয়াল করব, দেখবেন যে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট গুলোতে যাই, আমাদের কিন্তু ওয়েবসাইটে কিছু একটা ব্যানার চলে আসে বা অ্যাড আসে বিভিন্ন কোম্পানি। তো এই অ্যাড গুলো আমরা চাইলে এখান থেকে দিতে পারি। সেটা দেওয়ার জন্য কি করব, আমরা এটাকে এডিট করব। এডিট করার পর আমাদের এখানে একটা কোড নিয়ে এসে দিয়ে দিব। তো এই অংশটা আমি আবার কিছুক্ষণ পরে আবার দেখাবো আরেকটা টেমপ্লেট থেকে কি ধরনের কোড ইউজ করতে হয়, সেটা আমি আরেকটা টেমপ্লেটে আপনাদের দেখাবো। আমি এটা আপাতত করলাম। আমি এখন চাচ্ছি যে আমরা এখানে আমি অ্যাড শো করাবো না, আমি করবো কি এইখানে আমি আমার একটা ইমেজ শো করাবো। তাহলে আমি কি করতে পারি, এখানে তো আমার ইমেজ শো করানোর কোনো অপশনই নাই বা ব্যানার শো করানোর কোনো অপশন নাই। তাহলে আমি কি করব, আমি কি আমার ব্যানার দিতে পারবো না? আমরা কিন্তু পারবো। ঠিক আছে, আমরা কি করে পারবো, আমরা এইখানটাতে কাস্টমাইজ যেহেতু করছি, আমরা এইটাকে রাখবো না, তারা যেটা আমাদের ডিফল্ট দিয়ে রেখেছে আমরা এটা রাখবো না, আমরা আমাদের নিজের মতো বানিয়ে ফেলবো। তো বানিয়ে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এটাকে আবার এডিট করব। এডিট করার পর দেখেন আমাদের নিচে কি করা আছে, রিমুভ আছে। আমি এটা তো রাখতে চাচ্ছি না, কারণ আমি কোড রাখবো না, আমি এখানে একটা ব্যানার দিব। তো আমি তো এটার মধ্যে ব্যানার দিতে পারবো না, এই জন্য আমি এটাকে রাখবো না, এটাকে আমি রিমুভ করে দিব। তো আমি এটাকে ওকে করে দিলাম। দেখেন চলে গেছে। চলে যাওয়ার পরে এখানে কি দেখাচ্ছে, অ্যাড এ গ্যাজেট। তো গ্যাজেটটা কি, আমরা যারা হচ্ছে যে নিজস্ব ওয়েবসাইট মানে ডোমেইন হোস্টিং কিনে আমরা যারা ইউজ করি, তারা সেটাকে আমরা প্লাগইন বলে থাকি, যে আমরা বিভিন্ন প্লাগইন ব্যবহার করে বিভিন্ন রকম মানে সুযোগগুলো মানে অফার মানে এক কথায় বলতে গেলে যে ইউজার ফ্রেন্ডলি করতে পারি আমাদের ওয়েবসাইট গুলোকে। বিভিন্ন রকম বাটন অ্যাড করা, বিভিন্ন রকম পেজ গুলোকে কাস্টমাইজের জন্য আমাদের প্লাগইন ইউজ করা হয়। তো আমরা সেখানে যখন একটা প্রফেশনাল ওয়েবসাইট ডোমেইন হোস্টিং কিনে ইউজ করছি, সেটাকে আমরা প্লাগইন বলছি, এখানে আমরা গ্যাজেট হিসেবে বলছি। তো দুইটার মধ্যে পার্থক্যটা মূলত হচ্ছে এমন যে আমাদের প্লাগইন গুলোতে সবকিছু তৈরি করাই থাকে, আমরা শুধুমাত্র ওটাকে ইনস্টল করলেই আমরা ওটার যে ফিচার গুলো আছে বা সুযোগ সুবিধা গুলো আছে এটা আমরা ব্যবহার করতে পারি। আর আমাদের এই গ্যাজেটে করতে হয় কি, যে একটু গ্যাজেট অ্যাড করার পরে আমাদের এখানে কোডিং করে নিতে হয়, কোডিং করে সেটা নিতে হয়। আমি গ্যাজেটে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন যে আমাদের এখানটাতে 26টা, দেখেন 26টা কিন্তু গ্যাজেট শো করছে। প্রথমে কিন্তু আমরা অ্যাডসেন্স দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যে ব্লগে পোস্ট করে বা ব্লগ মার্কেটিং করে আমরা এখান থেকে যে আর্নিং করতে পারি, সেটা কিন্তু আমরা এখান থেকেও বুঝতে পারছি। ইভেন আমরা যদি এই সাইডেও দেখি, এখানেও কিন্তু আর্নিং এর একটা অপশন আছে। তো আমরা চাইলে এখান যে এখান থেকে করতে পারি, সেটা কিন্তু প্রমাণ পাওয়াই যায়। আমরা এটা যেহেতু আমরা হচ্ছে যে অ্যাডসেন্স এর কাজ করব না, তো আমরা আপাতত অ্যাডসেন্স এটাকে নিব না। আমাদের কি দরকার, এখানে একটা ব্যানার সেট করব। তো ব্যানার সেট করার জন্য আমরা কি করব, আমরা এটা একটু নিচের দিকে আসবো। দেখেন আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, আমরা যেটা ইচ্ছা আমরা সেটাকে নিতে পারি। তো দেখেন আমাদের এর মধ্যে ব্যানার কোথাও কি আছে, দেখেন লোগো আছে বা সবকিছু আছে, কিন্তু ব্যানারের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা যদি একটু উপরের দিকে আসি দেখি, আচ্ছা আমি আরেকটা বিষয় বলি, দেখেন আমাদের এখানে ট্রান্সলেট আছে। আমরা কিন্তু অনেকের ওয়েবসাইটে দেখি যে উপরে লেখা থেকে যা বাংলা ইংলিশ করা যায় আমাদের পুরো ওয়েবসাইটটাকে। আমরা কিন্তু চাইলে আমাদের এই ট্রান্সলেট ব্যবহার করে আমরা কিন্তু আমাদের পুরো ওয়েবসাইটটাকে বাংলাতে বা ইংলিশে এটাও কিন্তু করতে পারি। তো আমরা এবার একটু চলে আসি, আমরা যেটার জন্য এখানে এসেছি, যে আমরা এখানে একটা পিকচার অ্যাড করব। তো আমরা প্রথমে দেখেন এই যে উপরের দিকে এই যে দেখেন পেজ হেডার, যেটা আমরা হেডারে একটা ব্যানার অ্যাড করতে চাচ্ছি। তো আমি পেজ হেডার যেটা আছে এইটাকে করব কি, আমি প্লাস চিহ্নতে ক্লিক করব। দেখেন আমাদের অলরেডি কি আসছে, এই যে এখানে যেমন লোগোটা অ্যাড করেছিলাম, ওটার যেমন ফিচারটা ছিল সেরকম ফিচারের একটা বক্স চলে আসছে, কিন্তু এখানে কিছু এক্সট্রা দেওয়া আছে। আমরা ওইটা এডিট করেছিলাম, এখানে 3টা জিনিস ছিল, কিন্তু এখানে কি হয়েছে আরো একটা এক্সট্রা বাড়িয়ে দিয়েছে। তাই এখন আমাদের করতে হবে কি, একটা ব্যানার নিতে হবে। তো আমরা আপাতত ইন্টারনেট থেকে একটা ব্যানার সার্চ করে নিই। জাস্ট আমরা এখানে ব্যানার লিখে সার্চ করলাম, এখানে অনেক রকমের ব্যানার আসছে। তো আমরা এখান থেকে আপাতত যে কোনো একটা নিব।
আচ্ছা, আমরা এখান থেকে আপাতত একটা যে কোনো একটা নিয়ে নিই। আমরা এটাকেই নিচ্ছি, বার্থডে যেটা আছে, আমি এটাকে আপাতত ব্যানার হিসেবে বানিয়ে রাখতে যাচ্ছি। এটাকে আমি সেভ করে নিই। ডেস্কটপে আমি এটাকে সেভ করে নিলাম। এখন আমি যেটা করব, যে আমাদের এই যে ব্যানার যেটা আছে, ব্যানারটার দেখেন মাপ কত বলেছে, মাপ বলে দিয়েছে 728 পিক্সেল ইন্টু 90 পিক্সেল। অর্থাৎ আমাদের এই যে ব্যানার আমরা যেটা নিলাম, এটা কিন্তু সাইজে অনেক বড়। এটাকে করতে হবে কি, আমার ওই মাপের আমার এটা তৈরি করে ফেলতে হবে। তো আমরা কি করব, এটাকে এখন এডিট করব। তো এডিট করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে এটাকে এডিটে নিব। নরমাল আমরা একটু গ্রাফিক্সের ইয়াতে দেখি, তো আমরা এটা জুম আউট করে ফেলি। আমরা চাইলে এটাকে কিন্তু এডিটও করতে পারি, মানে এই উপরে যে হ্যাপি বার্থডে যেটা আছে এটাকে আমরা আউট করে দিতে পারি। আমি করবো না, আমি এটাকে রাখছি, এই অবস্থায় রাখবো। তো এর জন্য আমাদের রিসাইজে আসবো, এসে আমরা পিক্সেলে আসবো, আসার পরে আমরা এই চিহ্নটাকে তুলে দিব। তুলে আমাদের এখানে কত ছিল, 728, আমরা 728 দিয়ে দিলাম। এখানে করে দিব কত, 90 করে দিলাম। এখন আমি এটাকে ওকে করলাম, দেখেন আমার ইন্টারটা সাইজ হয়ে গেছে। আমি এটাকে করব কি, সেভ করে দিলাম, আমার কাজ কমপ্লিট। এখানকার দেখেন ও ছোট হয়ে গেছে। এবার আমরা যেটা করব কি, আমরা এবার আমাদের যেহেতু এটা ওপেনই আছে, আমরা আবার এটাকে নিয়ে আসি, কেটে দিচ্ছি আমি এটা। জাস্ট আমরা এই গ্যাজেটে ক্লিক করব, করার পর আমাদের যে পেজ হেডার আছে আমি এটাকে নিলাম। নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব, করার পর আমাদের যে পিকচারটা আছে কই যেন, এই যে এইটা ডাবল ক্লিক করলাম। এটা আমাদের এখন আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। আমি এবার এটাকে সেন্টারে ক্লিক করে দেব, করে দেওয়ার পরে সেভ। এখন দেখি এটা আমার এসেছে কি, দেখেন চলে আসছে না, চলে আসছে। অর্থাৎ তার যেটা এরিয়া ছিল সেই এরিয়াটুকুটা সে নিয়ে ফেলেছে। তো যদিও আসলে এটা দিয়ে রাখলে খুব একটা বেশি ভালো লাগছে না, তাই না? তো আমি আপাতত এইটাকেই এখানে লোগো হিসেবে ব্যবহার করছি। তো এই জন্য আমরা এটাকে আবারও এডিট করলাম, এডিট করে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। আমি এখানেতে আবারও আসবো, আসার পরে আমরা এইখানে একটা সাইজ করে রাখা আছে, আমি এটাকে আপলোড করে দিচ্ছি। আমি এটাকে সেভ দিয়ে দিলাম। আমরা এমন ভাবে জিনিসটাকে সাজাবো যেন জিনিসটা দেখে ভালো লাগে। তো আমাদের এখন এটা সাদা সাদা আছে, যে জিনিসটা বুঝে লাগছে না যে এখান দিয়ে মাঝ থেকে কিছু একটা ফাঁকা আছে। তো আপনারা আপনাদের মতো করে, যদি এটা দেখতে অতটা খুব একটা ভালো লাগছে না, আপনারা আপনাদের মতো করে এখানে সুন্দর করে একটা ব্যানার বানিয়ে নেবেন, বা গুগল থেকে সুন্দর একটা ব্যানার নিয়ে নেবেন, নিয়ে মূলত এটা করবেন। তো এবার আমরা যেটা আসি আমাদের পরের স্টেপে, দেখেন এখানে কি বলছে, মোস্ট সিলেক্টেড পোস্ট আর ওয়াল। ঠিক আছে, তো আমাদের এখানে কি বলছে, আমরা চাইলে আমাদের এই যে মেনুর মধ্যে যেটা মোস্ট পপুলার, মানে আমাদের যেই ইমেজটা বা যে পোস্টটাতে বেশি ভিজিটররা আছে, সেই পোস্টগুলোকে আমরা এই জায়গাটাতে শো করাতে পারি। অর্থাৎ আমাদের যে নাভ বার যেটা বা মেনু বার যেটা আছে এর নিচে শো করবে, আমি এটা করাতে পারি। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, এইটাতে আসতে হবে, এসে আমি এখানে এডিট করব। এডিট করার পর আমাকে এখানে ছোট্ট একটা কোড লিখতে হবে। সে কি লিখতে হবে, যে আমার এই রোতে দেখেন কয়টা পোস্ট আসতে পারে, একটা এই পর্যন্ত আসবে, একটা দুইটা তিনটা চারটা আসবে এখানটাতে। আমি এখানে করে দিতে পারি, চারটা পোস্ট অ্যাড করতে পারি। তো আমি এটাকে যেহেতু এডিট রেখেছি, তো আপনারা যেটা করবেন, সুন্দরভাবে এখানে একটা 4 লিখলেন, তারপর ব্যাকস্ল্যাশ দিলেন, তারপর আপনি যেই ক্যাটাগরির পোস্টটাকে শো করাতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দিবেন। সাপোজ আমি ধরলাম যে এখানে দিলাম হয়তো ওয়েট লস, আমি ওয়েট লসেরটা আমি শো করাতে চাচ্ছি, দেন আমি এটাকে আবার ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম। এরপর আপনাকে করতে হবে কি, যে আপনি পোস্টটা কিভাবে দেখতে চাচ্ছেন, লিস্ট লিস্ট আকারে দেখতে চাচ্ছেন, না গ্রিড আকারে দেখতে চাচ্ছেন, এই বিষয়টা। তো আমি এখানে যদি মনে করি যে পোস্টটাকে লিস্ট আকারে দেখতে, লিস্টটা মানে কি, এই যে দেখেন এই যে উপর থেকে নিচের দিকে নেমে চলে আসে, এটা কিন্তু লিস্ট আকারে। যদি গ্রিড হয়, যেটা সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে যেমন দেখেন এখানে একটা আছে, এখানে একটা আছে, এই পাশে আছে, এই পাশে আছে, চারটা একই রো বরাবর। তো এইটা করতে চাইলে এটাকে গ্রিড পোস্ট বলে। আর আমরা যদি এটা আরেকটু ডিটেলস আরেকটু কিছুক্ষণ পরে হয়তো দেখবো। তো আমরা যদি এইভাবে শো করাতে চাই, যদি লিস্ট আকারে শো করাতে চাই, আমরা করবো এখানে লিখবো পোস্ট, দিয়ে একটা হাইফেন দিব, দিয়ে লিখে দেবো লিস্ট, পোস্ট লিস্ট। যদি করে দিই, এটা সেভ করি, তাহলে হবে কি, আমরা এখানে যে সেভ করি, দেখেন আমাদের এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। কিছু চেঞ্জ হয়েছে, হয় নাই, কারণ আমাদের এই ইয়াটা যদি গ্যাজেটটা দেওয়া আছে,
কিন্তু এইটা আমার এই গ্যাজেটটা এখানে কোনো রকম ভাবে কাজ করছে না। তো আমরা এই গ্যাজেটটার ব্যবহার আমরা আরেকটা থিমের মধ্যে দেখব, যেটা আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি হবে। যে থিমটা আমরা সেই থিমটা নিয়ে ইউজ করব। তো আমাদের কোড কিন্তু এইটা, আমি আপাতত এটাকে বাদ দিয়ে দিচ্ছি, আমি এটাকে এই অবস্থায় সেভ করে রাখলাম। তারপরে আমরা এই দুইটা সেম একই ভাবে আছে। তো আমি এই দুইটা যদি একটু কাজটা দেখতে চাই, তো একটু পরে আমি আপনাদের দেখাচ্ছি। আমরা একটু ব্লগ পোস্টের বিষয়টা চলে আসি। আচ্ছা, সিরিয়ালে যাই। আমি আরেকটা পোস্ট ওপেন করি, তাহলে আপনার জন্য সুবিধা হবে বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। আমি আরেকটা থিমে চলে যাই। কি ব্যাপার, কাজ করে না কেন? আচ্ছা, আমরা আরেকটা থিমে চলে আসছি। এখন আমি এটা একটু ভিউটা নিই। আমরা এটা লেআউটে চলে গেলাম। তো দেখেন আমাদের ওই যে এই যে এখানে যে জিনিসটা দেখলাম, এই জিনিসটাই মূলত এখানটাতে করে দেওয়া হয়েছে কি, যে হট পোস্ট দেওয়া হয়ে গেছে। দেখেন আমরা হট পোস্টে আমরা এখানে যেটা করেছি, এডিট করি, দেখেন সেম জিনিস দেখাচ্ছে না? যে জিনিসটা দেখাচ্ছিল সেটা আছে। তো আমি এখানে করেছি কি, যে আমরা যে সূত্রটা লিখছিলাম, তো আমি এখানে হট পোস্টের জায়গায় আমি এখানে কয়টা পিকচার শো করাবো এটা দেইনি, আমি এখানে লিখে দিয়েছি যে ওয়েট লস, LOSE দিয়েছি। তো মানে এই লেভেলের একটা লেভেল তৈরি, মানে ট্যাগ, এইটা একটা ইউজ করে একটা লেভেল তৈরি করা আছে এইটা। তো এরপরে আমরা হট পোস্ট দিয়েছি। হট পোস্টটা কেমন ভাবে আসবে, তো আমি এটা যদি সেভ করে নিলে যেটা আসছে দেখেন, আমরা এটাতে আসলাম, এটার পেজে। তো পেজে আসার পর দেখেন আমাদের এইখানটাতে এই যে একটা পোস্ট, যে প্রথমে দুইটা পোস্ট বড় হয়ে আছে, তারপরে দুইটা ছোট হয়ে আছে। তো এটাকে বলা হয় হট পোস্ট, অর্থাৎ আপনার দুইটা পোস্ট বড় থাকবে, দুইটা ছোট থাকবে। তো যদিও এই সাইটে এখানে একটা ব্যানার আছে, এটা শো করছে না, তো আমরা এটাকে একটু আরেকটা ব্রাউজারে নিই, আমরা এটা একটু দেখছি। তো আমরা এইটাতে চলে আসি, আমরা এটাতে একটু ওপেন করে দেখি। দেখেন আমাদের কিন্তু এখানে অলরেডি একটা ব্যানার দিয়ে রেখেছি, প্লাস আমরা এই যে উপরে অনেক কিছু দিয়ে রেখেছি। তো আমরা এবার দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইটাকে মূলত বলা হচ্ছে যে হট পোস্ট, অর্থাৎ আপনার দুইটা পোস্ট থাকবে বড় আকারে আর দুইটা থাকবে ছোট আকারে। তো এইবার আমরা যেটা আসি, আমাদের এটা যদি টেমপ্লেটের মধ্যে আসি, কি ব্যাপার, হ্যাং করে কেন বারবার? আচ্ছা, আমাদের হট পোস্ট আমরা দেখলাম। এবার আসছে কি, নিচে আরো একটা অপশন দেখাচ্ছে। তো আমরা যদি এটাকে এডিট করি, দেখেন আপনাদের সবগুলোতে একই রকম ভাবে, জাস্ট আমাদের আমরা কোন জায়গায় কোন ইয়াটা দেখাতে চাচ্ছি সেটা আমরা দেখাতে পারবো। আমরা একইভাবে একটা নতুন টেমপ্লেট দিয়ে নাম দিয়ে দিয়েছি, যে আমাদের একটা স্লাইডের যে অপশনটা, অর্থাৎ স্লাইড দেখানোর জন্য। অর্থাৎ আমি যদি এটাতে আসি, যে দেখেন এইখানটাতে কিন্তু এটা স্লাইড আকারে যাবে, এই দেখুন ক্লিক করছি, চেঞ্জ হচ্ছে। তো আমরা যদি আমাদের পোস্টের মধ্যে যদি কোনো জায়গাতে এরকম দেখতে চাই, যেখানে ক্লিক করলে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে আমাদের এটা কিন্তু শো করবে, ঠিক আছে? তো এটা যদি করতে চাই, তো আমরা এইটার জন্য একই ভাবে করব, শুধুমাত্র আমাদের এখানে নিজের একটা নাম দিয়ে দিব, এখানে কয়টা পোস্ট দেখাতে যাচ্ছি পোস্টেরটা দিয়ে দিব, ব্যাকস্ল্যাশ দিব, আমরা কোন ক্যাটাগরির পোস্ট গুলোকে দেখাতে যাচ্ছি, দিয়ে আমরা এখানে স্লাইড পোস্ট দেখালে এটা স্লাইড আকারে আমরা দেখতে পারবো। যদি মানে লিস্ট পোস্ট দেখাই, তো লিস্ট আকারে আসবে, গ্রিড পোস্ট দেখালে গ্রিড আকারে আসবে। তো আমরা সবগুলো একটা একটা করে দেখবো। তো এটা হচ্ছে একটা বলতে গেলে ফর্মুলা। এবার আসি যে আমাদের একটু নিচের দিকে আসি, দেখেন যে আমরা যখন এইখানে এসেছি, তো এইখানে দেখেন যে আমাদের
কি আছে, রিসেন্ট পোস্ট, যেটা আমরা রিসেন্ট পোস্ট করছি সেটা দেখতে পাচ্ছি। আর এই পাশে রিলেটেড পোস্ট প্রোডাক্ট দিয়ে একটা আমরা অ্যাড দেখতে পাচ্ছি। অ্যাডটা কিসের সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, অ্যামাজন প্রাইমের কিন্তু এখানে অ্যাড আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু অ্যামাজন থেকে অ্যাড দিচ্ছে। তো যেটা কিন্তু আমরা এই যে এইখানেতে বলেছিলাম যে আমাদের এখানে কি দেওয়া ছিল, এই যে এই জায়গাটায় অ্যাড দেওয়ার বিষয় ছিল, বা আমরা এখানেও অ্যাড দিতে পারি, এই যে এইটা। তো অ্যাডটা আমরা কি করে দিব? তো অ্যাডটা দেওয়ার জন্য দেখেন, আমরা যদি আগে একটু এই বিষয়টা কথা বলি, রিসেন্ট পোস্টের বিষয়টা একটু পরে আসবো, আমরা একটু অ্যাডেতে আসি। তো অ্যাডটা আমরা দিব কি করে? অ্যাডটা দেওয়ার জন্য আমরা যেটা করব, আমাদের কোন ট্যাবের মধ্যে ছিল, এটার নাম আছে রিলেটেড পোস্ট প্রোডাক্ট। তো আমরা করবো কি, রিলেটেড প্রোডাক্টের মধ্যে আসি। দেখেন আমরা যদি এটাকে এডিট করি, এডিট করলে আমাদের এখানে রিলেটেড প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি না, আমরা যে নাম দিব এখানেতে সে নামটাই শো করবে। তারপরে এই যে এখানে আমরা কিছু কোড ব্যবহার করেছি, তো এই কোডটা আসলে আমরা পাবো কোথায় থেকে? তো এটা হচ্ছে আপনারা যে সাইটের মার্কেটিং করবেন বা যে সাইট থেকে আপনি অ্যাডটা শো করাতে চান, তো সেই সাইডে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, করলে আপনাকে তারা কিন্তু এরকম কিছু একটা কোড দিবে। তো আপনি করবেন কি, এই কোডটা নিয়ে আসবেন, নিয়ে সেখানে জাস্ট পেস্ট করে দিবেন, পেস্ট করে এটাকে আমি সেভ করে দিবেন। তাহলে আপনাদের যে যেখানে পোস্ট মানে অ্যাড নিতে চাচ্ছেন সেখানে শো হবে। যেহেতু আমি এটা কোথায় রেখেছি, আমার রাইট সাইড বারে। তো সাইড বারে যেহেতু রেখেছি, তো এই জন্য এটা সাইড বারে শো হচ্ছে। আপনি যদি মনে করেন যে আমি এটা সাইড বারে রাখবো না, এটা মাঝামাঝি অবস্থায় রাখবো, আপনি সেটাও পারবেন। যদি দেখাই আমি আপনাদেরকে একটু, আমি এইটাকে এডিট করলাম, এডিট করে আমি এই পোস্টটাকে সম্পূর্ণটাকে কাট করে নিলাম, আমি এটাকে সেভ করে নিলাম। তো আমি যেটা করব, আমি প্রথমের দিকে একটু একটা নোটপ্যাড নিই, নোটপ্যাড নিয়ে আমি আগে কোডটাকে আমি রেখে দিই, তাহলে কোডটা হারাবে না। আমি এটাকে রেখে দিলাম। এখন আমি যেটা করব, আমি এখন এই যে এটা আছে, আমি এটা এখানে রাখবো না, আমি অন্য কোনো জায়গায় দেবো। তো একটু রিলোড দিই, যেহেতু সেভ করে নিয়েছি। তো রিলোড দিই, দেখেন আমার কিন্তু এখানে অ্যাডটা শো হচ্ছে না, অ্যাডটা নাই। আমি এখন চাচ্ছি যে অ্যাডটা আমার এইটার পরে আসবে, এই জায়গাটায় আসবে। তো আমি এখন এটাকে কিভাবে করব? করার জন্য দেখেন আমি এই যে এখানেও কিন্তু একটা অ্যাড এর অপশন আছে, তো আমি এইটাকে একটু এডিট করি। ও, এখানে যদিও একটা দেখাচ্ছি, আচ্ছা এর মধ্যে আমি অ্যাড দিতে পারি। আচ্ছা, আমি এখান থেকে একটা অ্যাড এর জন্য আমি এটা একটা ইয়া নিয়ে নিচ্ছি, গ্যাজেট নিব। তো যেহেতু আমি অ্যাড দিব, তো আমি এইচটিএমএল এন্ড জাভা স্ক্রিপ্ট এটাকে আমি নিলাম, আমি এখানে দিয়ে দিলাম অ্যাড কোড। জাস্ট আমি যে কোনো একটা নাম দিলাম, আমি এখানটাতে এটাকে পেস্ট করে দিলাম, দেখি এটা আমাদের কাজ করে কিনা। দিয়ে ফেললাম। এইবার আমি এটাকে একটু রিলোড দিই। আচ্ছা, কাজ করছে না এটা। আচ্ছা, আমি এটাকে এটা রিমুভ করে দিই, আমি এটা অ্যাডটাকে আরেকভাবে দিচ্ছি। আমি এইটাকে এডিট করে আমি আপাতত এইটার মধ্যে অ্যাডটা দিব। আমি এইটার নিচে আমি অ্যাডটাকে দিয়ে দিলাম। আর আমি এইখানে যেটা ছিল, যেটা আমি রেখেছিলাম এই হেলথ অ্যান্ড ওয়েট লসের মধ্যে, আমি এটা এখানে রাখবো না। আমি এটাকে আমি আবার আমাদের যে নোটপ্যাডটা আছে, নোটপ্যাডে একটু রেখে দিলাম। ঠিক আছে, এবার আমি এটা আসি, এটাকে আমি সেভ করে দিই, দেখি আমাদের অ্যাডটা আমরা শো করাতে পারছি কিনা। কি ব্যাপার, অ্যাডটা আসে না কিসের জন্য? আচ্ছা, যাই হোক, এটা হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে যার জন্য অ্যাডটা আসছে না। আমরা আপাতত অ্যাডটাকে আমাদের পাশে রাখছি। হ্যাঁ, একটু কথা বলবো। হ্যাঁ, বলেন বলেন। আপনি যেখান থেকে গ্যাজেটটা নিছিলেন, মানে অ্যাডের যে গ্যাজেট ছিল, ওই গ্যাজেটে গিয়ে কি আসলে সাইডটা চেঞ্জ করা যাবে না ভাই? এই যে সাইড বা রাইট এ, এই যে এখানে, হ্যাঁ ভাই, এখানে ও, এখানে এইটাকে কি আমি যে এদিকে নিয়ে আসবো বলছেন? জি ভাই, এখানে যে না, অ্যাড এ গ্যাজেট আছে ওখানে যদি নেন তাহলে কি আসবে না ভাই ওটা মাঝখানে?
এইটাকে আমি এখানে নিয়ে আসলে না না এটা আসবে না। এটা হচ্ছে আপনাকে যেটা মানে এখানে তারা কি করে এক একটা থিমে এক একটা ডিফল্ট ভাবে তারা কিন্তু যে লেআউট তৈরি করে রেখেছে, তখন লেআউটে নিয়ে আসতে হয়, লেআউটে নিয়ে এসে এটা এডিট করতে হবে। তো নিয়ম আপনাদের এইটাই যে আপনি জাস্ট এটাকে এডিট করবেন, এডিট করে এখানে কোডটা দিয়ে দিবেন, কোডটা দিয়ে দিলে এটা কাজ করবে। কিন্তু এটা গতকালকে থেকে কিন্তু ব্লগে খুবই সমস্যা করছে, এটা আমরা ফেস করছি, গতকালকেও প্লাস আজকেও ক্লাস করতে যাই দেখেছি, ক্লাস নিতে যেয়ে তো ব্যাপক সমস্যা করছে। আমি আপাতত অ্যাডটাকে এখানে রাখছি, আমি এই অ্যাডটা দেওয়া আমি আপনাদের আবারও দেখাবো, সমস্যা নাই। আমি আপাতত অ্যাডটাকে এখানে রেখে দিচ্ছি। তবে সাইড বারে আমাদের অ্যাড রাখলে কিছু একটা এক্সট্রা আমরা সুবিধা পাই। সেটা কি সুবিধা দেখেন, আমি এখানে অ্যাডটা রাখলাম, অ্যাড দিয়ে দিলাম, আমি এটাকে রিলোড করি। তো রিলোড করলে দেখেন আমাদের কিন্তু এখানে অ্যাডটা আবার চলে আসবে। তো এই যে দেখেন অলরেডি অ্যাড আসছে, কিন্তু এখানে কি আমরা আগেও দেখেছি মোবাইলের অ্যাড ছিল, এখনো মোবাইলেরই অ্যাড দেখতে পাচ্ছি, কিন্তু মোবাইলের অ্যাডটা এখানে কেন আসছে? আসার কারণটা হচ্ছে যে আমাদের এই যে এই পাশে রিসেন্ট যে পোস্ট আছে, এটা কি হচ্ছে যে এখানে কিন্তু রিসেন্ট পোস্টে আমরা মোবাইলের ছবি দেখতে পাচ্ছি। তো এই অ্যাডটা আমরা যেই প্রোডাক্টের পাশে দিব, ঠিক আছে, বা যদি আমরা সাইড বারে দিই, তো সেটা একটা সুবিধা হচ্ছে যখন যে প্রোডাক্টটা তার পাশাপাশি থাকবে তখন সেই প্রোডাক্টটারই রিলেটেড প্রোডাক্ট দেখাবে। তো আমরা যদি একটু দেখি, তো দেখেন আমাদের এখানে মোবাইল আছে, তো আমাদের মোবাইল দেখতে পাচ্ছি। যদি আমরা এটা বাদ দিয়ে একটু নিচের দিকে আসি, আমরা ধরেন যে আমরা এই যে হেলথের এটা চলে গেলাম, আমরা হেলথ এটা ক্লিক করেছি, দেখেন আমাদের যে রিলেটেড যে পোস্টটা আছে প্রোডাক্ট, এখানে কিন্তু আর হেলথের প্রোডাক্ট নাই, সরি আমাদের কিন্তু আর মোবাইলের প্রোডাক্ট গুলো নাই, এখন কিন্তু দেখা যাচ্ছে কি হেলথ অ্যান্ড বিউটির যে প্রোডাক্ট গুলো আছে সেটা চলে আসছে কিন্তু, তাই না? এইবার দেখেন আমি যদি একটু ল্যাপটপের এটাতে ক্লিক করি, আচ্ছা এখানে মনে হয় কোনো পেজ ইয়া করা নাই, আচ্ছা আমাদের লিংক মনে হয় কি ইয়া করা আছে। আমি একটু আবার মেইন পেজে চলে আসি, আমাদের এখানে হোম পেজে চলে আসি। আমাদের এখানে একটা পোস্ট আছে ল্যাপটপের বিষয়, এটাতে আসি তাহলে বিষয়টা, ল্যাপটপে ক্লিক করি, দেখি ল্যাপটপেটা তো এটাই শো করছে, যদিও এখানে এটার একটা বিষয় হচ্ছে যে আপনার এখানে কয়েকটা পোস্ট থাকতে হবে, কয়েকটা যখন একই রিলেটেড পোস্ট থাকবে তখন এটা আসবে। তো আমি এটাকে একটু ওপেন করি, দেখি চেঞ্জ হয় নাকি। আজকে আমি এত ডিস্টার্ব করছি কিসের জন্য? সেখানে হেলথ রিলেটেড মানে পোস্টটা বেশি আসছে এই জন্য, বা অ্যাডটা আসছে যেহেতু আমার এই প্রোডাক্টের মধ্যে মানে এই সাইটটাতে হেলথ রিলেটেড প্রোডাক্ট গুলো বেশি আছে। তো আমরা এক কথায় এখান থেকে যে নিচ বরাবর যাব, আমাদের সেই নিচ বরাবরই আমাদের এখানে প্রোডাক্ট গুলো শো করবে। আমরা হোমে চলে আসলাম। তো এইবার আমরা যেটা আছে যেখানে ক্যাটাগরি আছে, তো ক্যাটাগরিটা কোনটা দেখেন, আমরা যদি ওয়েবসাইটে আসি আমাদের কিন্তু এই যে নিচের দিকে আমরা কিন্তু ক্যাটাগরি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটটাতে কি কি ধরনের প্রোডাক্ট গুলো আছে আমরা কিন্তু এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তো এই ক্যাটাগরি গুলো যদি আপনি অ্যাড করতে চান, এগুলো আমরা কোথা থেকে অ্যাড করব? তো অ্যাড করার নিয়মটা মূলত হচ্ছে আমরা যখন কোনো কিছু একটা পোস্ট করছি, দেখেন যে সাপোজ আমি যদি এইটারই পোস্ট একটা আচ্ছা এটা থেকে পোস্টে যাই, পোস্টে আসলাম, এটাকে যখন এডিট করছি, এডিট করলে আমাদের এই যে এখানে দেখেন লেভেল অ্যাড করেছিলাম, তো আমরা লেভেলে যেটা অ্যাড করব সেটা কিন্তু এক মানে এক ধরনের ট্যাগ হিসেবে কাজ করবে, আবার সেটা ক্যাটাগরি হিসেবেও কিন্তু কাজ করবে। তো এই জন্য আমরা এখানটাতে যে নামগুলো দিব এলোমেলো ভাবে নাম দিব না, একটা সুন্দরভাবে নামটা দিব, প্লাস সেখানে আমরা কিওয়ার্ডও ইউজ করব। এখন বিষয় আসছে যে আমরা তো যখন পোস্টের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করি, তো কিওয়ার্ড ব্যবহারের জায়গা কিন্তু দুইটা, একটা হচ্ছে আমরা এখানে কিওয়ার্ড ব্যবহার করতে পারি, আরেকটা হচ্ছে আমাদের এই যে মেটা ডিসক্রিপশন যেটা আছে আমি এখানে কিওয়ার্ড ব্যবহার করতে পারি। তো এইটা তো শো করবে কোথায়, কেউ যদি সার্চ করে সেটা থেকে। আর আরেকটা যে আমরা এখান থেকে লেভেল থেকেও কিন্তু সার্চ করলে আমাদের সেটা নিয়ে আসে। তো আমাদের আমরা যেগুলো ক্যাটাগরি এখানে ইউজ করব বা যেগুলো ট্যাগ দেই না কেন সবগুলো কিন্তু চলে আসছে, এখানে চলে আসবে। আর আমরা যখন সার্চ যেটা ডিসক্রিপশন আছে বা মেটা ডিসক্রিপশন, এখানে কিন্তু আমরা 150 ক্যারেক্টারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি। আর লেভেল যেটা আছে এখানে আমরা কি করতে পারি, আমরা অনেকগুলো অর্থাৎ
500 ক্যারেক্টারের বেশি আমরা কিন্তু এখানে কি করতে পারি, ক্যাটাগরি মানে ক্যারেক্টার ইউজ করতে পারি, যার জন্য আমরা কিন্তু এখানে বেশি ট্যাগ ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে যেহেতু এই লেভেলটা আপনার একভাবে ট্যাগ হিসেবেও কাজ করবে, আবার হচ্ছে ক্যাটাগরি হিসেবেও কাজ করবে। তো আপনি এখানে যদি 50টা ট্যাগ ইউজ করেন, তাহলে আপনার ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে 50টা কি হবে, ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার সে 50টা ক্যাটাগরি এখানে শো করে, তাহলে আপনার ওয়েবসাইটে কি দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? অবশ্যই কিন্তু খারাপ লাগবে। তো আমি চাচ্ছি যে না, আমার এই ওয়েবসাইটটা খারাপ লাগবে না, এটা সুন্দরভাবে আমি এটা সাজিয়ে গুছিয়ে তুলতে চাই। সেভাবে সেটা কি করবো, কি করে? এটার জন্য আপনার যেটা করতে হবে, আপনি ক্যাটাগরির একটা গ্যাজেট অ্যাড করে নিতে পারেন। তাও এখান থেকে এটাকে এডিট করলাম, এটা এই ক্যাটাগরিটা সবারই থাকবে, আমরা এটাকে অ্যাড করে নিব। তো আমরা এটা আসার পরে যদি আমরা অল করে দিই, অল করলে আমাদের যতগুলো ক্যাটাগরি আমরা দিয়ে রাখবো, সেটা 20টা হোক 50টা হোক, সব শো হবে। কিন্তু আমরা সবগুলো শো করাবো না, যেটা আমাদের মেন সেটাকে আমরা শো করাবো। তো আমরা করবো সিলেক্টেড লেভেল দিয়ে আমরা যদি এডিট করি, দেখেন আমাদের এখানে কয়টা দেখাচ্ছে, 5টা কিন্তু ক্যাটাগরি আমাদের এই সাইটটাতে আছে। তার মধ্যে আমি 4টা শো করিয়েছি, একটা আমি করাচ্ছি না, অর্থাৎ আমার এটা দরকার নাই। যদিও কিন্তু তার মধ্যে 4টা পোস্ট আছে। তো এই 4টা পোস্ট আবার তাহলে কি হচ্ছে, এটা কেউ দেখতে পারবে না? এটাও কিন্তু আমরা দেখাবো, কিন্তু অন্যভাবে আমরা সেটা শো করাবো, কিন্তু এটা আমরা ক্যাটাগরির মধ্যে রাখবো না এটাকে। তো আমরা এখান থেকে তখন সেভ করে দিব। তো দেখি আমাদের যে বাকি যে 4টা আছে সেটা আমরা কোথায় রেখেছি। আমরা একটু নামটাকে খেয়াল করে দেখেন, যে আমরা যদি এটাকে এডিট করি, আমাদের যে ক্যাটাগরিটা আমরা এখানে শো করিনি সেটা হচ্ছে যে ওয়েট, LOSE, লস। আমরা যদি নিচে আরেকটা আছে ওয়েট লস, LOSS, তারপরে এইটা কিন্তু শো করিনি। তো দেখি এটা আমরা কোথায় ইউজ করেছি। তা আমরা যদি এই যে হট পোস্ট যেটা আছে, আমরা এটার মধ্যে যদি আসি, দেখেন আমরা কিন্তু এখানটাতে ওয়েট লস, LOSE, অর্থাৎ আমরা যে ক্যাটাগরিটাকে শো করিনি আমরা সেটা কিন্তু এখানে ইউজ করেছি হট পোস্টের মধ্যে। তো আপনারাও এই কাজটা করবেন, যে যখন স্পেসিফিক ভাবে কোনো মানে যেই প্রোডাক্টটা ডিমান্ড বেশি বা মার্কেটে বেশি নিচ্ছে, আপনি তো এটাকে দেখতে পারবেন যে আপনার কোন প্রোডাক্টটা উপর ভিউ বেশি হচ্ছে, এটা কিন্তু আপনি দেখতে পারেন। সেটা কোথা থেকে দেখতে পারবেন? আমরা এটার জন্য এই যে দেখেন স্ট্যাটাস যেটা আছে, আমি স্ট্যাটাসে যদি ক্লিক করি, দেখেন আজকে কিন্তু আমার জিরো, এখন পর্যন্ত কেউ শো করেনি আমার এই যে এই ওয়েবসাইটটা যেটা আমরা নতুন বানাচ্ছি এটাতে। তো আমরা এইখান থেকে দেখতে পাই। তো আমরা আমাদের এইটাতে একটু ব্যাক করে আমাদের এটা থেকে দেখি। দেখেন যে গতকালকে মানে অল টাইম মানে গতকালকে পর্যন্ত এটা গেছে, গতকালকে ছিল মাত্র 6 জন এসেছে। তারপরে আজকে 43 জন কিন্তু আমার অলরেডি এই ওয়েবসাইটটাতে আসা হয়ে গেছে। আমি কিন্তু এই ওয়েবসাইটটা জাস্ট একটা ডেমো বানিয়ে রেখেছি আপনাদের, এটা নিয়ে কোনো রকম মার্কেটিং করা বা কোনো কিছু হচ্ছে না। কিন্তু এখানে এই যে এতগুলা ইউজার দেখতে পাচ্ছি, এটা কিসের জন্য আসলো এতগুলা ইউজার? এটা আসার মূল কারণটা হচ্ছে আমরা এটা কি করেছি, ইউনাইটেড স্টেট করে দিয়েছিলাম, মনে আছে? তো ইউনাইটেড স্টেট করেছি, প্লাস হচ্ছে আমরা মেটা ট্যাগের মধ্যে আমরা কিছু ট্যাগ ইউজ করেছি। এগুলোর জন্য যখন ইউনাইটেড স্টেট থেকে ওই নিশ অনুসারে কোনো কিছু সার্চ করেছে, তখন কি করেছে, আমার এই ওয়েবসাইটটাকে তারা কিন্তু খুব সহজে পেয়ে গেছে বা সেখান থেকে তারা এসেছে। দিয়ে কিন্তু দেখেন আমার টোটাল 906 জন কিন্তু অলরেডি এসেছে। তার মধ্যে লাস্ট মান্থ মানে গত মাসেই হচ্ছে যে এতজন অলরেডি এসেছে। আজকে তো আমাদের 4 তারিখ, এই 4 দিনের মধ্যে এই যে দেখেন 53 জন এসেছে এই 4 দিনে। তারপর আমাদের কোন পোস্টে কত ভিউ আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। দেখেন এটাতে অ্যামাজন পে সব যেটা আমাদের কোনো ইয়া করা নাই এখানে। তো এখান থেকে নিচে আসলে বা আমরা এটা যদি আরো ডিটেইলস দেখতে চাই, আমরা এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের কিন্তু আচ্ছা নেটে একটু সমস্যা করছে এখানে, কিছু ইয়া আসবে, ডিসপ্লেতে আসবে আমাদের কোন মাধ্যম থেকে আসছে। দেখেন ফেসবুক থেকে একজন আসছে, ব্লগার একটা ব্লগার থেকে এসেছে, আদার্স থেকে 93 জন এসেছে। তারপরে এখানে আরো অনেক কিছু শো করবে, এগুলো নেট স্লোর জন্য হয়তো একটু সমস্যা করছে। তারপর আদার্স আপনার যে কিওয়ার্ড সার্চ করে 95 জন এসেছে। এক কথা আপনার কে কিভাবে আসছে না আসছে আপনি কিন্তু তার সম্পূর্ণ ডিটেলস আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখানে আবার একটা সিস্টেম দেখাবে, যদি এটা আসছে না, একবার রিলোড দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। এই যে চলে আসছে, দেখেন আপনার এখানে কোন দিন কতজন আসছে এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে 0 আছে, এখানে 11 জন আসছে,
এখানে চারজন এসেছে, কয় তারিখে কতজন আসছে সব কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর আপনার এই যে ফেসবুক থেকে একজন, তারপর ব্লগার থেকে একজন আছে, আদার্স সাইট থেকে 93 জন আছে, তারপরে এই যে দেখেন আরো কোন ব্রাউজার থেকে এসেছে কতজন, ক্রোম থেকে এসেছে এতজন, ফায়ারফক্স থেকে এতজন, মোবাইল সাফারি থেকে এসেছে এতজন, বা আমাদের হচ্ছে যে উইন্ডোজ থেকে কতজন এসেছে, অ্যান্ড্রয়েড ফোন থেকে কতজন এসেছে। আমরা এইখান থেকে কিন্তু আরো ডিটেলস আমরা পেতে পারি। দেখেন এই যে আমাদের ইয়াগুলো সবকিছু আমরা এখান থেকে পেয়ে যাব। আমরা একটু ব্যাক করি। এক কথা আমাদের কে কখন আসছে, কিভাবে আসছে না আসছে, আমরা কিন্তু সব এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা আবার আমাদের লেআউটে চলে যাই। তো আমরা এখন চাচ্ছি যে আমাদের সব ক্যাটাগরিগুলো আমরা এখানে ক্যাটাগরিতেও আমরা এখান থেকে দিতে পারলাম। এবার আমাদের যেটা আসছে যে আমরা এখানে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোকে আমি অ্যাড করে রাখতে চাচ্ছি, অর্থাৎ আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমাদের দেখেন এখানে গ্যাজেট আছে, যদিও আমাদের এটা ডিফল্ট ভাবে দেওয়াই থাকবে, প্রতিটা ওয়েবসাইটে দেওয়া আছে। দেখেন আমাদের এটাতেও কিন্তু অপশন দেওয়া আছে, যদি অ্যাড করা নাই। তো এগুলোকে আমরা কি করে অ্যাড করতে পারি, অ্যাড করার জন্য যেটা করতে হবে, আপনি হচ্ছে যে গ্যাজেটে ক্লিক করবেন। গ্যাজেটে ক্লিক করে গ্যাজেটে ক্লিক করে আপনি যে কোনো যদি সোশ্যাল মিডিয়া বা কোনো পেজ বা কোনো কিছু যদি অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কি করব, আমরা জাস্ট এই একটা জিনিসকে আমরা নিব, সেটা হচ্ছে কি যে এই যে HTML and JavaScript যেটা আছে আমরা এইটাকেই নিব, এটাকে আমরা অ্যাড করে দিব। অ্যাড করে আমরা এখানটাতে আমাদের যে সোশ্যাল মিডিয়া যে কোড গুলো আছে আমরা এটা এখানটাতে দিয়ে দিতে পারি। এছাড়া কিন্তু আমরা আরেকভাবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া গুলোকে অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে যে যদি আমি এখানটাতে আচ্ছা একটু দেখি, এটা যদি ডিফল্ট দেওয়া থাকে আমাদের আলাদাভাবে নেওয়া লাগে না। আমরা সোশ্যাল অ্যাড গুলো অ্যাড করার জন্য এখানে কিছু দেওয়া থাকবে, আমরা করব কি যে আমাদের যেটা যেটা লাগবে আমরা সেটা রাখবো, যেটা লাগবে না আমরা এখান থেকে আউট করতে পারি। তো সাপোজ আমি এখানে চাচ্ছি যে দেখেন লিঙ্কডইন অ্যাকাউন্টটা নাই, আমি এখানে লিঙ্কডইনটাকে অ্যাড করতে চাচ্ছি। তো আপনি করবেন কি এইখানটাতে জাস্ট লিখে দিবেন যে লিঙ্কডইন, আমি লিঙ্কডইনটা লিখে দিলাম। এখন আপনি এখানেতে লিঙ্কডইনের যে ওয়েবসাইটটা আছে বা ওয়েব অ্যাড্রেসটা আছে আপনি এটা এখানে নিয়ে এসে দিয়ে দিবেন। তো আমি দিচ্ছি না, আমি এখানেতে আপাতত এটা জাস্ট ইয়া করে দিলাম, হ্যাশট্যাগ দিলাম, আমি এটাকে অ্যাড করে দিলাম। দেখেন এটা চলে আসছে। এখন আপনি এটা কোথায় রাখবেন, আপনি ফেসবুকের উপরে রাখবেন না ফেসবুকের নিচে রাখবেন না আরো নিচে আসবেন। এখানে আপ ডাউন মেনুটা আছে, আমি এটাকে যে ডাউন করি দেখেন আমাদের এটা উপর নিচে কিন্তু হচ্ছে। আমি আপাতত এটাকে 2 নম্বরে রাখতে চাচ্ছি, ফেসবুকের নিচে রাখলাম, দেখে আমি এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করে দিলাম। দেখেন আমরা যদি এটাকে রিলোড দেই, এটার পরে এইখানে কিন্তু সেটা চলে আসবে। একটু দেখি রিলোড দিয়ে, দেখেন এটা আমার চলে আসছে, কিন্তু কি হয়েছে এখানটাতে সেটা একটা কালার কিন্তু আর শো হচ্ছে না, অর্থাৎ কালারটা চেঞ্জ হয়ে আছে, অন্যরকম হয়েছে। কিন্তু দেখেন আমাদের কিন্তু কার্সারে লেখা দেখাচ্ছে লিঙ্কডইন, এই কালারটা আসলে আমাদের আমরা এটা বুঝতে পারছি না যে কেন মানে গতকালকে থেকে খুবই সমস্যা করছে ব্লগারে এডিট কাজ করার ক্ষেত্রে বা নেটওয়ার্কে। এটা আপনাদের করছে কিনা বলতে পারছি না, তবে আমার এখানে খুবই করছে নেটওয়ার্কের জন্য হয়তোবা। তো আপনি এটা একটু ট্রাই করে দেখবেন যে আপনি এখানে নাম দিলে এটা সুন্দরভাবে কিন্তু আপনার এই পেজে যে কালার গুলো আছে এই কালার ওয়াইজই কিন্তু সেটা চলে আসবে। আমি এখন চাচ্ছি যে না আমি এটাকে রাখবো না, আমি এটাকে আউট করে দিতে চাচ্ছি, আমি এখানটাতে আউট করে ডিলিট করে দিব। এখন আমি চাচ্ছি যে আমি এই যে ফেসবুক যেটা আছে আমি এখানটাতে আমার একটা লিংক অ্যাড করে দিব, বা আমার যে টুইটারটা দেওয়াই আছে আমি টুইটারটাকে আমি এখানে আমার প্রোফাইল টুইটারের যে প্রোফাইল পিকচারটা আছে সরি আমার প্রোফাইল আছে আমি এটাকে অ্যাড করে দিতে চাই। তখন আপনি এটাকে এডিটে ক্লিক করবেন, করার পরে আপনি নিচে আসলে দেখেন টুইটারে হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগে আপনি আপনার যে লিংকটা আছে লিংকটাকে আপনি দিয়ে দিবেন, দিয়ে জাস্ট সেভ করে দিবেন। দেন আমি এটাকে সেভ করে দিব। সেভ করলে হবে কি আমাদের এটা আবার আগের মতো কাজ করবে, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি তখন কিন্তু আমাদের সেই জায়গায় চলে যাবে। আমরা এখান থেকে এগুলোকে অ্যাড করতে পারি। এরপর আমাদের দেখেন যে ব্লগ পোস্টের বিষয়টা আসি। তো ব্লগ পোস্টে আমরা যদি আমাদের একটা রিসেন্ট পোস্টকে এডিট করি বা রিসেন্ট পোস্টে যাই, তো আমি এটাকে সাইডে ওপেন করলাম। তো ওপেন করলে দেখেন যে আমাদের এই ব্লগ পোস্টটাতে কি আছে,
এটা সুন্দরভাবে সাজানো আছে, নিচের দিকে রিলেটেড পোস্ট আছে, এগুলো দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা এই ব্লগ পোস্টটাতে আসি, আমি এটাকে পাশের ট্যাবে ওপেন করলাম। তো ওপেন করলে দেখেন যে এটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে তারিখ দেখতে পাচ্ছি, তারপর এখানে কিছু ট্যাগ দেখতে পাচ্ছি, এখানে সোশ্যাল মিডিয়ার এই যে বিষয়গুলো আছে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে যে আমাদের নিচে দেখেন এই যে আরেকটা রিলেটেড পোস্ট যেগুলো আছে, একই ক্যাটাগরির মধ্যে যে পোস্টগুলো আছে সেটা এখানে দেখতে পাচ্ছি, কমেন্টের অপশনগুলো দেখতে পাচ্ছি। তো আমি চাচ্ছি এগুলোকে রাখবো না, আমরা সুন্দরভাবে এইটাকে যেমন আমরা রেখেছি, নিচে কোনো কিছু নাই, এগুলোতে আউট করে দিয়েছি কমেন্টের বিষয়গুলো, আমি এরকম করতে চাচ্ছি। তাহলে আমি এটাকে কি করে করব? এটাকে করার জন্য তখন আপনাকে করতে হবে যে আপনি ব্লগে আসবেন, এই যে ব্লগ পোস্ট যেটা আছে এটা আসবেন। আসলে আপনাদের প্রথম অবস্থায় যেমনটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে ফার্স্টে যখন আপনি ব্লগ পোস্টে আসবেন, ব্লগ পোস্টে আসলে আপনি দেখবেন যে এরকম ভাবে আপনার সবগুলোতে কি করা আছে, টিক চিহ্ন দেওয়া আছে, এরকম ভাবে সবগুলোতে টিক চিহ্ন দেওয়া থাকবে। তো এইগুলো থেকে আমরা টিক চিহ্নগুলোকে তুলে দিব, অর্থাৎ আমাদের এই যে পেজে যেটা আছে, আমি চাচ্ছি যে এই নিচ থেকে এই যে এগুলা যেটা আছে এগুলো আমি রাখতে চাচ্ছি না, এগুলো রাখবো না। তো আমাকে করতে হবে কি, এখান থেকে আমি যে তারিখ যেটা আছে তারিখটাকে তুলে দিলাম, এই তারিখটাকে আমি তুলে দিলাম, 2টা তারিখ, ঠিক আছে। আমার বাকি যেগুলো আছে আপনার থাক, আমি শেয়ার এই যে শো এডিট যে অপশনটা আছে আমি এটাকেও তুলে দিচ্ছি, বাকিগুলো আছে থাক, আপনারা আপনাদের মধ্যে তুলে দিবেন। এটা তুললাম, আমি এটা তুলে দিলাম, এখন আমি এটাকে সেভ করলাম। এখন সেভ করার পর যেটা আমরা এটাতে সেভ করেছি, তো আমি এটাকে একটু রিলোড দিয়ে দিই। রিলোড করে ফেললাম, রিলোড করে ফেলার পরে এখন আমি যদি এই পেজটাকে একটু রিলোড দিই, দেখেন কোনো কিছু চেঞ্জ হয় কি। দেখেন আমাদের এখানে কিন্তু কিছুক্ষণ আগে তারিখ ছিল, তাই না? তারিখগুলো কিন্তু এখন আর নাই, সেটা চলে গেছে। তারপরে দেখেন আমাদের নিচের দিকে এখানে কমেন্টে মানে লোকেশনের একটা ইয়া ছিল, সেটাও কিন্তু এখান থেকে নাই, চলে গেছে। তো আপনারা চাইলে এই যে কমেন্ট যেটা আছে কমেন্ট গুলোকেও তুলে দিতে পারবেন। তারপরে এই যে শেয়ার বাটন গুলো আছে এটাকেও আপনারা তুলে দিতে পারবেন, তুলে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। আমরা যদি আবার এইটার ক্ষেত্রে আসি, দেখেন আমরা যদি এই পেজটার ক্ষেত্রে আমরা কি করেছি এটা যদি দেখি, আমরা এটাতে আসি, এটাকে এডিট করলাম, দেখেন আমরা এখান থেকে তারিখটাকে তুলে দেওয়া আছে। তারপর আমাদের এখানটাতে কিন্তু এটা কোন ইয়া থেকে পোস্ট করা হচ্ছে, বা অর্থাৎ যেটা আমার এই একই ইমেলে 2টা সাইট তৈরি করে রেখেছি, যেটা গতদিন আপনারা দেখেছেন, এই জন্য আমি এটাকে রেখেছি যেন কেউ যেন আমার এই ওয়েবসাইটে আসলে সে যেন গেমিং এর ওয়েবসাইটে যেতে পারে, এই জন্য আমি এটা ঠিক ছিল দিয়ে রেখেছি, যেতে পারবে। কমেন্ট আমাদের ছিল, কমেন্টটাকে তুলে দিয়েছি আমি। তারপর রিলেটেড পোস্ট যেটা যেটা আমাদের দেখেন এই যে নিচের দিকে কিন্তু রিলেটেড পোস্ট যেটা আসছে এটা কিন্তু আমরা রেখেছি। যদি আমি এটাকে তুলে দেই তাহলে দেখেন এটা কিন্তু চলে যাবে, আমি রিলেটেড পোস্টটাকে আমি তুলে দিলাম, ঠিক আছে। তারপর আমি এটাকে যদি এবার একটু সেভ করি দেখি কি হয় অবস্থাটা, এখান থেকে তুলে দিয়েছি, এবার আমি এটাকে রিলোড করলাম, দেখেন কি হয়েছে, আমাদের রিলেটেড পোস্ট কি আর আছে? রিলেটেড পোস্ট কিন্তু নাই, চলে গেছে। অর্থাৎ আমরা এখান থেকে যেটা তুলে দিয়েছি সেটা চলে গেল। আমি আবার এখানে আসি, আসার পরে দেখেন আমাদের এইখানটাতে কিন্তু যে শো শেয়ার বাটন, আমি এটা আছে, আমি এটাকেও রাখতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, স্ক্রিন শেয়ারটি অফ করে ভিডিও। তো এইবার আমরা একটু এটাকে রিলোড করি, দেখি আমাদের চলে গেছে কিনা। দেখেন আমাদের কিন্তু সেটাও চলে গেছে, ঠিক আছে। তো আমরা কিন্তু চাইলে আমাদের পোস্টে যে কোনো রকম এডিট আমরা কোথা থেকে করতে পারছি, আমরা লেআউটে আসবো, আসার পর এখান থেকে এটাকে এডিট করে আমরা যে কোনো কিছুকে দিয়ে দিতে পারছি। তো আমি আপাতত এগুলোকে রাখবো, অর্থাৎ আমরা আমাদের পোস্টের মধ্যে অবশ্যই রিলেটেড পোস্ট যেটা আছে এটাকে আমরা রাখবো। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি আমার পেজে আসলো, এসে তার আমার সেই পোস্টটা পছন্দ হলো না, ধরেন যে আমার কোনো একটা ক্লায়েন্ট এটাকে দেখলো, দেখার পরে অর্থাৎ আমার এই প্রোডাক্ট যেটা আমি এখানে রেখেছি বা যে পোস্টটা সেটা আসলো, এসে পড়লো, তার ভালো লাগলো না, সে যখন নিচে আসবে, আসার পরে দেখবে যে এই রিলেটেড কিন্তু তার আরো কিছু পোস্ট আছে, বা দেখা যাচ্ছে তার এই পোস্টটা ভালো লেগেছে, সেক্ষেত্রে কিন্তু সে কি করবে, নিচের দিকে কিন্তু আসবে, আসার পরে দেখবে যে আর কিছু আছে কি, যখন দেখবে যে না এই রিলেটেড আরো কিছু তার পোস্ট আছে, তখন সে কি করবে, আমার এই পোস্ট গুলোতে কিন্তু সে যাবে, যে এগুলো কিন্তু সে রিচ করবে, বা আমার এগুলো সে ক্রয় করবে, ঠিক আছে। তো এই জন্য আমরা কিন্তু এই রিলেটেড পোস্ট এগুলোকে রাখবো। তো এই যে জিনিসগুলো যে বিষয়গুলো আছে এইগুলো করব কি, আমরা সবগুলো আমরা এডিট করতে পারছি কোথায় থেকে, আমাদের যে
ব্লগ পোস্টের যে বিষয়টা আছে আমরা এখান থেকে কোনটা রাখবো কোনটা রাখবো না এগুলো আমরা এখান থেকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিব। ঠিক আছে, তো এইবার আসি আমাদের এই যে সাইড বারের ক্ষেত্রে। তো আমাদের আপু যে বিষয়টা বলছিল তখন যে আমাদের তো এই ওয়েবসাইটে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, যে আসলে এই জিনিসগুলো আমরা কি করব কিছু বুঝতে পারছি না, বা আদার্স একটা যে সাইট বললেন আপুর, যে আমার এখানে তো অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, আমি তো এটা আসলে কি করব কিছু বোঝা যাচ্ছে না। তো আপনার যেটা যেটা দরকার লাগবে আপনি সেটা রাখবেন, বাকিগুলোকে রাখবেন না, সেটাকে আউট করে দিবেন। তো এটা করবো কি করে, আমরা জাস্ট আসবো, আসার পর সাপোজ আমার এখানেতে সার্চ বারটা কি আছে, আমার সার্চ বার দরকার আছে, আমার এখানেতে সার্চ বারটা আমি এটা রাখতে যাচ্ছি, থাকলো। আমি এখন এখানে কি আছে পপুলার পোস্ট, এটা আমি রাখবো, ক্যাটাগরিটাকে রাখবো। নির্বাচিত ভিডিও যেটা আমি দেখতে পাচ্ছি আমি এটাকে রাখতে চাচ্ছি না, তখন আমি করবো এটাকে এডিট করব। এডিট করে আমরা এখান থেকে রিমুভ করে দিব। ঠিক আছে, দেখেন এটা চলে গেল। আমি আবার অ্যাট্রিবিউট আমি এটাকে রাখতে চাচ্ছি না, আমি এখান থেকে আউট করে দিলাম। আমাদের অনেক কিছুই কিন্তু এক্সট্রা এখানে দেওয়া থাকবে, আমি এগুলোকে রাখবো না, আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে দিব সবগুলোকে। তারপরে দেখেন আমাদের অনেক বিষয়গুলো আছে এমন যেটা আমাদের আমরা যখন একটা অনলাইন থেকে থিম ডাউনলোড করব, থিমটা কিন্তু অন্যভাবেই থাকবে, আমরা সেটাকে কি করতে হবে সাজিয়ে নিতে হবে। দেখেন আমি যখন এই যে থিমটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটাকে ছোট করি শর্ট করি, দেখেন একটু ছোট করলাম, দেখেন থিমটা কিন্তু দেখতে সুন্দর, তাই না? একটা প্রফেশনাল যে ওয়েবসাইটের মতো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রফেশনাল ওয়েবসাইটের মতোই। কিন্তু আসলে কি থিমটা এমনটাই ছিল? এমনটা কিন্তু ছিল না। সেটা ছিল কি, আমরা যে থিমগুলো ইন্টারনেটে দেখেছি সেরকমই এইটাও একটা থিম, ইন্টারনেট থেকে নেওয়া একটা থিম। পরে কি করা হয়েছে, এটাকে এডিট করেছি। কারণ এইগুলার কিছু কিছু ফিচার গুলো থাকবে যেটা কিন্তু আপনার পছন্দ হবে না, বা আপনি এটাকে রাখতে চাচ্ছেন না, তখন আপনি কি করবেন, আপনি সেটা আসবেন। যেমন দেখেন আমি যদি আমার এই থিমটার বিষয়ে বলি, তো আমার এই থিমের একটু উপর দিকে যদি আসি, দেখেন আমাদের কিন্তু এখানে অনেকগুলো গ্যাজেট ছিল, এই যে এই গ্যাজেট গুলো যেগুলো দেখেন সবগুলো চোখ বন্ধ অবস্থা দেখাচ্ছে। তা আমি আসলে এগুলোকে রাখতে চাচ্ছি না, তখন কি করব, তা আমি এটা না রাখতে চাইলে আমি দুই ভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে যে একেবারে রিমুভ করে দিতে পারবো, আরেকটা হচ্ছে আমি এটা রিমুভ করব না, আছে থাক, কিন্তু আমি এটাকে শো করব না। তো এটার জন্য যেটা করবেন আপনি আপনি এটাকে এডিট করবেন, এডিট করে প্রথম অবস্থায় এটা সব শো থাকবে, আমি এডিট করলাম, করে জাস্ট আমি এখান থেকে কি করেছি, এটাকে ডোন্ট শো করে দিয়েছি। ডোন্ট শো করার ফলে কি হয়েছে, এটা কিন্তু আর শো হবে না। তো আমি যদি চাই কোনো কিছু শো করাতে, তো আমরা কিন্তু শো করাবো, না চাইলে শো করাবো না। তো আমরা আমাদের মতো করে যেহেতু একটা ওয়েবসাইটকে কাস্টমাইজ করব, এই জন্য করলাম কি, যে আমি এখান থেকে এগুলোকে হিডেন করে ফেলেছি, আমার এগুলো দরকার নাই। তো এখানে একটা জিনিস আছে নাভ বার। তো আমাদের নাভ বারটা কোনটা, নাভ বারটা মূলত বলা হয় আমাদের এই যে মেনু যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে নাভ বার বলা হয়। তো আমাদের এইখানে কিন্তু আমরা অলরেডি একটা নাভ বারের অপশন আমরা পাচ্ছি দেখতে। আসলে মেনুর স্টাইলটা বা কালারটা কি ধরনের হবে এটাকে সে এখানে দেখাচ্ছে। তো আমরা এটা রিমুভ করতে পারবো না এখান থেকে, তো এটা আমরা এখানে রেখে দিয়েছি। তো এই দুইটা আমাদের আছে, বাকি আমরা এগুলোকে কি করেছি, যে অফ করে রেখেছি। এইগুলো রিনেম আমি নিজে করেছি বা অ্যাড করেছি, এগুলোতে অন্য কিছু ছিল। তো আমরা এখান থেকে নিজের মতো করে কাস্টমাইজ করব। তা দেখা যাচ্ছে আমাদের এগুলো আমরা রাখতে চাচ্ছি না, আমরা কি করব, সুন্দর একটা ওয়েবসাইটের মতো করতে চাচ্ছি। তো আমরা নিচের দিকে আসবো, দেখেন আমাদের নিচে এটা কিন্তু সবারই থাকবে, নিচের দিকে এই জায়গাটায় একটা থাকবে যেখানে লেখা থাকবে পপুলার পোস্ট। এটা প্রতিটা থিমের মধ্যে থাকে যে পপুলার পোস্ট, যেটা আপনাদের ওইখানেও থাকবে। আবার হচ্ছে যে আপনার এই যে সাইড যেটা আছে, দেখেন এখানে কিন্তু পপুলার পোস্ট দেখতে পাচ্ছি, এটা এই সাইডেও থাকবে, আবার হচ্ছে আপনার এই নিচের দিকেও থাকবে। তো আমরা যেটা করব কি, নিচের দিকে থাকবে, থাকার পর এখানে অ্যাড গ্যাজেট দেওয়া থাকবে। তো আমি যেটা করব, যে এই নিচ থেকে উপরেগুলোকে অফ করে দিয়ে আমি এখানে গ্যাজেট অ্যাড করব। গ্যাজেটটা অ্যাড করার পরে আমরা যেটা করব, যে এইচটিএমএল জাভা স্ক্রিপ্ট এটাকে নিয়ে নিব, নিয়ে আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম, ধরেন যে এল, নামটা দিয়ে দিলাম, আমি এলইডিপি এটা নাম দিলাম। নাম দেওয়ার পরে আমি এখানে 8টা পোস্ট শো করাতে চাচ্ছি, আমি এখানে 8টা পোস্ট শো করে দিলাম, ব্যাকস্ল্যাশ দিয়ে ফেললাম, দিয়ে ফেলার পর আমি এখানে হয়তো লিখে দিলাম যে ওয়েট, ধরেন যে আমি ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট গুলো লিখতে যাচ্ছি, ইলেকট্রনিক্স এর যে প্রোডাক্ট আছে আমি সেটা দেখাতে চাচ্ছি। আমি এটাকে আবারও দিয়ে দিলাম, আমি এটাকে করে দিলাম যে গ্রিড পোস্ট দিব। আমি এখানে গ্রিড পোস্টটাকে আমি শো করাতে চাচ্ছি।
সরি গ্রিড পোস্ট, আমি গ্রিড বিগ টাকে শো করাতে যাচ্ছি। গ্রিড বিগ আকারে আমি এটাকে শো করাতে যাচ্ছি। আমি এটাকে সেভ করলাম, দেখি আমাদের এটা আসে কিনা। কোথায় আসবে এটা দেখেন, যে আমাদের হেলথ অ্যান্ড স্কিন, অর্থাৎ আমাদের এই যে নিচে হেলথ অ্যান্ড স্কিনটা কোথায় আছে, অর্থাৎ আমরা এই যে দেখেন এই যে হেলথ অ্যান্ড স্কিন, এটার উপরে সেটা আসবে ইলেকট্রনিক্স এর যে অ্যাডটা আছে। তো আমি এটাকে একটু রিলোড করি। তো রিলোড করলে দেখি আসে কিনা। কি হচ্ছে দেখেন যে আমাদের কিন্তু এখানেতে সে অপশনটা চলে এসেছে, কিন্তু আমাদের প্রোডাক্ট গুলা কি হচ্ছে, শো হচ্ছে না, অর্থাৎ সে খুঁজে পাচ্ছে না। তাহলে মনে হয় আমরা কিছু একটা ভুল করেছি, তাই না? আমরা একটু দেখে আসি আমরা কি ভুলটা করেছি। আচ্ছা আমি এইটাতে না একটু অ্যামাজন এইটাতে ঢুকি, যেহেতু এখানে আমাদের করা আছে। তো আমরা এখান থেকে দেখেন আমরা এখানে একটা ছোট্ট একটা জিনিস মানে ভুল করেছি। আমি এটাকে কপি করে নিচ্ছি। আমরা ছোট্ট একটা জিনিস ভুল করেছি, আমি আপনাদের এটা দেখানোর জন্য জিনিসটা ভুল করেছি। দেখেন আমরা এইখানে কি করেছি, যে এই যে স্ল্যাশটা আছে এটা আমাদের হবে কি এরকম ভাবে হবে, কিন্তু আমরা দিয়েছি কি একটু চেঞ্জ করে দিয়েছি। তো আমরা এটাকে যদি আবার একটু ইয়া করে পেস্ট করে দিই, এটা আমরা এটাকে সেভ করে দিলাম। এইবার যদি আমি এটাকে রিলোড দেই, দেখেন দেখেন এবার এখানে কি ইলেকট্রনিক্স যে প্রোডাক্ট গুলো ছিল সেগুলো কি শো হচ্ছে না? শো হচ্ছে, তারপর কিন্তু নিচের দিকে আবার পরের অপশনগুলো চলে যাচ্ছে, আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো এরকম করে কিন্তু আমরা কাস্টমাইজ মানে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেটাকে আমরা কি করতে পারি, সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এখন বিষয় আসছে আমাকে তো সাইড বারটাও রাখতে হবে, তাই না? বা এই যে এদিকে ক্যাটাগরি যেটা আমি অ্যাডও দেখাতে চাচ্ছি, আমি তাহলে কি করব? এখন আপনাকে যেটা চিন্তা ভাবনা করতে হবে যে আপনি এই অ্যাডটাও শো হবে, কিন্তু আপনার রিসেন্ট পোস্ট, আপনি কিন্তু রিসেন্ট পোস্টটাকে কোনোভাবে সরাতে পারবেন না। এই রিসেন্ট পোস্টটা কোথায় আসবে? এইটা আসবে কিন্তু আপনার এই যে ব্লগ পোস্ট যেটা, অর্থাৎ আপনি আজকে কয়টা করছেন পোস্ট, সেটা কিন্তু ব্লগ পোস্টে ডাইরেক্ট আসবে, আপনি এটাকে কোনোভাবে রিমুভ করতে পারবেন না। তাহলে উপায় কি? আমি এটাকে কি করে তাহলে এটাকে মানে একটা প্রফেশনাল সাইটের মতো বানাবো? তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এটাকে এডিট করবেন। এডিট করে আমরা জানি যে আমাদের এখান থেকে পোস্টের আমাদের প্রথম পেজে কয়টা পোস্ট থাকবে সেটা কিন্তু আমরা দিতে পারি। আমি এখানেতে আমরা দেখেছি সেটিংস থেকে আমরা এখানে 7টা পোস্ট করেছিলাম, এই সেটিংস থেকে যে 7টা পোস্ট রাখার বিষয়টা বলেছিলাম। তো আমরা এখানে করব কি, যেটাকে একটা প্রফেশনাল সাইটের মতো করে তোলার জন্য, বা আমার এই যে থিমটা আছে থিমের সাথে সাজিয়ে নেওয়ার জন্য আমি কি করেছি, যে আমি এখানটাতে করেছি যে 2টা পোস্ট শো করেছি। আপনাদের মতো এখানে আপনার পোস্ট দিতে পারেন, তো আমি আমার মতো করে এখানে 2টা দিয়েছি। এইখানটাতে যেটা আছে যে প্রোডাক্ট ডিসক্রিপশন, তো এখানে আসলে এটা প্রোডাক্ট ডিসক্রিপশন থাকবে না, এখানে থাকবে কি রিড রিড মোর লেখাটা থাকবে। তো যেহেতু আমার এই সাইটটা আমি করেছি কোন একটা প্রোডাক্ট নিয়ে, তার জন্য আমি এখানে করেছি কি যে রিড মোডটাকে প্রোডাক্ট ডিসক্রিপশন দিয়ে দিয়েছি। তো আপনারা এটার পাশে আরো একটা কাজও করতে পারেন, আপনি এখানে শিফট চেপে যে এই বাটন যে চিহ্নটা আছে আপনি এটাকে অ্যাড করে দিতে পারেন, এটা আপনি ইউজ করতে পারেন, বা না চাইলে দরকার নাই, এইটা রাখলেও চলে। আমরা এইভাবে থাকলো। তারপর আসছে যে আমাদের এখানে দেখতে পাচ্ছি পোস্ট লেখাটা আছে, পোস্টটা কিসের জন্য? আমরা যদি এর পাশে দেখি ডে উইথ পোস্ট, এটা কি? তো আমরা যদি পোস্টটা সিলেক্ট করে রাখি তাহলে হবে কি, আমরা যে পোস্টগুলো করেছি সেটা আজকে হোক কালকে হোক বা যখনই আমি পোস্ট করি না কেন সেটা আমার ফার্স্ট পেজে শো করবে থাকবে। কিন্তু যদি আমি ডে উইথ পোস্টটাকে করে থাকি তাহলে হবে কি, যে আমি আজকে যেটা করলাম সেটা শো হবে, আবার আপনি কালকে কোনো পোস্ট করছেন আপনার পোস্টটা কিন্তু আর থাকবে না। মানে আপনার প্রতিদিনের পোস্টটাই খালি এখানে শো হবে। আপনি দেখা যাচ্ছে আজকে আপনি একটা পোস্ট করলেন, আপনার ওই পেজে কিন্তু সেই একটাই শো করবে। কোনোদিন আপনি 10টা করছেন, আপনার 10টাই শো হচ্ছে। তো এই জন্য আমি এটা আসলে এটা করে রাখবো না, আমরা সবসময় এখানে পোস্ট রাখবো, যেমন ওয়েবসাইটটাকে একটা ফুলফিল বা একটা সুন্দরভাবে শো করানোর জন্য। তো আমরা এটাকে সিলেক্ট করে রাখবো। তো আমাদের মোটামুটি এখান থেকে আমরা দেখলাম কি কি করা লাগে। তো এরপর আমরা একটু নিচের দিকে আসি। আমাদের যেটা আমি এখন চাচ্ছি যে আমি এই যে এলইডি পেটা এটা আমি আসলে উপরে রাখতে চাচ্ছি না, এটা আমি নিচে রাখবো। আমি এটা কোথায় রাখবো, যে অ্যামাজন শপ যেটা আছে এটা আমি নিচে নিয়ে আসতে যাচ্ছি। তাহলে আমি কি করব? তাহলে আপনি এটাকে ধরবেন, ধরে আমি যদি এটাকে ড্রাগ করি, দেখেন ড্রাগ করে কিন্তু আমরা উপর নিচে করতে পারছি, অর্থাৎ আমরা যেখানে রাখা দরকার আমরা সেখানে রেখে দিতে পারবো। দেখেন সেট হয়ে গেছে, আমি এটাই রাখতে পারি। তো আমি যেহেতু আমার এখানে আমার যেভাবে সাজানো দরকার আমি করে রেখেছি, আমি আপাতত এটাকে রাখতে চাচ্ছি না। তো আমি কি করব, আমি রাখতে যেতে চাচ্ছি না, আমি এটাকে রিমুভ করে দিব। আমি রিমুভ করে দিলাম, এটা এখান থেকে চলে গেল।
এখন আসছে দেখেন যে অ্যাবাউট আস। তো আমাদের আসলে এই জিনিসটা আসলে সব ওয়েবসাইটে বা সব টেমপ্লেটে থাকে না। এটা কোনটা? এটা মূলত হচ্ছে আমরা যে একটু নিচের দিকে আসি, দেখেন যে আমাদের এই জায়গাটাতে একটা আলাদাভাবে বার আছে যেখানে আমাদের লোগোটা শো করছে। আমার ওয়েবসাইট সম্পর্কে আপনার যদি কোনো ডিটেলস দেওয়ার থাকে আপনি এখানে এটা দিতে পারবেন। আর এখানে আপনি সোশ্যাল মিডিয়াটা অ্যাড করতে পারছেন। যদিও আমি সোশ্যাল মিডিয়াটা আমার উপরে একবারে অ্যাড করতে পারছি, তারপরেও আমরা আবার নিচেও অ্যাড করতে পারছি, কারণ আমরা দেখবো যে একটা প্রফেশনাল ওয়েবসাইটে কিন্তু উপরেও সোশ্যাল মিডিয়াগুলো থাকে, আবার নিচেও দেওয়া থাকে। তো আমরা নিচেও এখান থেকে অ্যাড করে দিতে পারি। এটা করব কি করে? এটা করার জন্য আগের মতো করেই দেখেন আমাদের এখানেতে আসলাম, যদি ক্লিক করি দেখেন আমাদের এখানে সোশ্যাল মিডিয়া গুলো দেওয়া আছে। আমরা এটা এডিট করতে পারি বা এখান থেকে অ্যাড করে দিতে পারি। এটা সেভ করলে হয়ে যাবে। তারপরে আমাদের নিচে আসি, দেখেন এখানে তিনটা অপশন দেখাচ্ছে। এটা কোন অংশ? এটাকে বলা হয় ফুটার অংশ। ঠিক আছে, ফুটার বলা হয় মূলত এই যে নিচে যেটা আছে এটাকে ফুটার বলা হয়। তো এই ফুটার অংশে আমাদের কি কি দেওয়া আছে? যে র্যান্ডম পোস্ট আছে, রিসেন্ট পোস্ট আছে, আর একটা আছে যে ফুটবল, সরি, এই এই পপুলার পোস্ট। তো র্যান্ডম পোস্টে কি? র্যান্ডম পোস্টে মূলত হচ্ছে আপনার যতগুলো আপনি ক্যাটাগরি রাখবেন, এই ক্যাটাগরি গুলোর উপর থেকে ক্যাটাগরি থেকে একটা দুইটা করে পোস্ট নিয়ে সে শো করবে। কয়টা পোস্ট শো করবে? আমি এখানে বলে দিলাম 3টা শো করবে। আমি যদি এখানে 6টা বলি সে 6টাই শো করবে। এক কথা আমি যতগুলো বলবো ততগুলো শো করবে। কিন্তু আমরা চাইবো বা আমরা এমন ভাবে আমাদের র্যান্ডম পোস্ট বা বাকি যেগুলো আছে সাজাবো যেন সেটা একই রকম ভাবে হয়, দেখতে সুন্দর লাগে। এই জন্য আমি এখানে 3টা দিয়ে দিয়েছি। তারপর আমরা রিসেন্ট পোস্টে আসি, যেটা আমাদের রিসেন্ট পোস্টেও আমাদের কি করতে হবে? আমরা এখানে 3টা করে দিব। তবে দেখেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে হাউস হোল্ড যেটা, কিন্তু আমরা যখন আমাদের টেমপ্লেটটাকে এডিট করব দেখবেন যে আপনার এখানে হাউস হোল্ড লেখা নাই, লেখা থাকবে রিসেন্ট পোস্ট। ঠিক আছে, রিসেন্ট পোস্ট বা হট পোস্ট লেখা থাকবে। তো আমরা এটা করব কি, যে আমরা এটাকে এডিট করে রাখবো, কারণ আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে পোস্ট তো নাও থাকতে পারে সবগুলো, বা দেখা যাচ্ছে আমি যেইগুলা তে বেশি ইয়া আসছে, ভিজিটর আসছে, আমি সেগুলোকে সামনে রাখতে চাচ্ছি, বা যেগুলো বেশি সেল হচ্ছে বা যেগুলোকে আমি টার্গেট করে রেখেছি যে এইগুলোকে নিয়ে আমি এখন আপাতত মার্কেটিং করব, এগুলোকে আপনি সামনে রাখতে চাচ্ছেন, তখন আপনি সেইটাকে আলাদা একটা ক্যাটাগরির মধ্যে দিয়ে দেন। ক্যাটাগরির মধ্যে দিয়ে সেই পোস্টগুলোকে আপনি এখানেতে শো করাই দেন, তখন আপনার সেই পোস্টগুলো শো করবে। তো আমরা এটা করে দিতে পারি। তবে রিসেন্টলি আমি সেটা দিয়ে রেখেছি। এরপর আসছে পপুলার পোস্ট। তো আমরা এখানে যেটা আমাদের পপুলার পোস্ট আছে এখানে যে দেখি, দেখেন এখানে আমাদের অল টাইম করা আছে। আমরা এটা এই জায়গাটাতে পপুলার পোস্টটা অল টাইম রাখবো। আর এই পপুলার পোস্টটা কিন্তু দুই জায়গাতে থাকে, একটা হচ্ছে যে আমাদের ফুটারে থাকবে, একটা থাকবে সাইড বারে। তো আমাদের ফুটারে যেটা থাকবে, তো ফুটারে কিন্তু আমরা সব সময়তে যেটা করব সেইটা হচ্ছে যে আমরা এখানেতে অল টাইম করে রাখবো। ঠিক আছে, আমরা এটা 7 দিন বা 30 দিন বা লাস্ট ইয়ার এটা রাখবো, এটা অল টাইম রাখবো। অর্থাৎ আমরা যতগুলা পোস্ট পপুলার পোস্ট আছে সবগুলা এখানে শো হবে। তো আমি এখানে কতগুলা শো করব? যতগুলো আছে সবগুলো আমরা শো করব না। আমরা করব কি, এখান থেকে জাস্ট 3টাকে শো করব। আমরা সর্বোচ্চ 10টা শো করাতে পারি, আমরা এখানে 3টাকেই রাখবো। এরপরে দেখেন পোস্ট টাইটেল এন্ড, আমাদের যে পপুলার পোস্টে শো হবে সেটাতে কি কি শো করবে? আমরা এখান থেকে পোস্টের যে টাইটেলটা আছে এটাতে থাকবে, তার সাথে আর কি শো করবে? আমরা যদি এখানে ইমেজ থাম্বনেইলে ক্লিক করি তাহলে আমরা ইমেজে যে পোস্টের মধ্যে যে থাম্বনেইলটা থাকবে বা ইমেজটা থাকবে সেটাও শো করবে। তারপরে এখানে যেটা দেখাচ্ছে নিচে, এটা কি? তো এটা হচ্ছে আমাদের দেখেন একটা থিমের নিচে কিছু কিন্তু লেখা থাকে পোস্টের নিচে। সাপোজ আমি যদি এটাতে আসি, যদি এখানটাতে এটা দেখাচ্ছে না, আমরা এটা দেখতে হলে আমাদের আগের থিমটা আসতে হবে। দেখেন এই যে নিচে একটা পোস্টের নিচে কিন্তু কিছু লেখা আছে। তো যদি আমি এই লেখা সহ দেখাতে চাই, অর্থাৎ এই যে দেখেন আমাদের টাইটেল, থাম্বনেইল প্লাস নিচে কিছু ব্রিফ আছে, তো আমি এইটাকে যদি শো করাতে চাই তাহলে আমি যেটা করব কি, তখন হচ্ছে আমি এই যে এটাকে দিয়ে দিব। তো আমি আপনাদের এখানে সেভ করে দিবেন তাহলে হয়ে যাবে। তো আমি এটা সেভ করছি যেহেতু করাই আছে। তো এইটারই কিন্তু আরেকটা যেটা উপরে আসবেন সেখানে আপনি কি করবেন, দেখেন যে এই যে আবার একটা পপুলার পোস্ট আছে, আমি এইটাতে আসি। তাহলে যদিও এটা আমি অফ করে রেখেছি, তো আপনারা এইটার ক্ষেত্রে যেটা সাইড বারে পপুলার পোস্ট থাকবে সেখানে যেটা করবেন, সেখানে আপনি এটাকে লাস্ট 7 ডেজ করে দিবেন, যে 3টা দেখাতে 3টাই রাখবো আমরা সব ক্ষেত্রে। আপনি এটাকে শো করা থাকবে, আপনি এটা শো থাকবে, শোই রাখবেন। তো আমি এই যাতে এটাকে রাখতে চাচ্ছি না, আমি আমার ওয়েবসাইট থেকে সাইডে এটা নিচেই থাকবে খালি ভাব রাখতে চাচ্ছি, তো আমি এটাকে এই অবস্থায় সেভ করে দিব, তাহলে আমার এটা শো মানে শো হবে না।
আর যদি দেখাতে চান তাহলে টিক দিয়ে শো করবেন। তো আমরা এইভাবে করে কি করতে চাচ্ছি, পপুলার পোস্টটাকে অ্যাড করতে চাচ্ছি। এরপরে আসে আমরা জানি যে আমরা কিন্তু ওয়েবসাইট থেকে বা ব্লগ সাইট থেকে বিভিন্ন যারা যে ট্রাফিক গুলো আসবে বাইরের দেশের, তারা দেখেন, আপনি যদি আপনার কথাটাই বলি, আপনি যখন একটা ফেসবুক আইডিতে যান, একটা পেজে যান, একটা কোনো কমেন্ট, আপনি একটা পোস্ট পড়লেন বা একটা কোনো আর্টিকেল পড়লেন, পড়ে যদি আর্টিকেলটা ভালো লাগে আপনাকে, আপনি কি করেন, সে পোস্টের নিচে বা আর্টিকেলের নিচে একটা কমেন্ট করে দেন, তাই না? তো এরকম বাইরের দেশে যারা ক্লায়েন্ট গুলো আছে বা ইউজার যারা আছে, তারা কি করে যে বিভিন্ন ব্লগ সাইট গুলোতে আসে বা কোনো একটা সাইটে যায়, যে যখন তারা কোনো একটা প্রোডাক্ট দেখলো বা পড়লো, পরে তাদের যদি ভালো লাগে, তারা কি করে, সেই প্রোডাক্টের নিচে কিন্তু একটা কমেন্ট বা রিভিউ যেটাই বলি না কেন সেটা দিয়ে দেয়। তো আমরা চাচ্ছি যে কোনো ক্লায়েন্ট যদি আমাদের সেই প্রোডাক্টটাতে তারা কমেন্ট করে, তো অবশ্যই যেন তাদের ইমেলটা আমরা পেয়ে যাই, অর্থাৎ আমরা তাদের ইমেল কালেক্ট করতে চাচ্ছি। অর্থাৎ আমরা যে, আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, এই মাঝখানে একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, এটা বলতে হবে তো যে মাঝখানে সমস্যা, আমি এটা একটু বলা লাগবে তো, কারণ আমি এই যে হঠাৎ করে দেখি যে আমাকে একটা নোটিশ দেখালো যে কানেকশন এস্টাবলিশ। তো সমস্যা হলে একটু জানাবেন, ঠিক আছে? আচ্ছা, চাবিটা আনতে আচ্ছা, তো এবার আমরা যেটা করব যে আমাদের ওয়েবসাইটে যারাই আসবে, আমরা তাদের লিড গুলাকে, লিড মানে ইমেল অ্যাড্রেস বা হচ্ছে তাদের ডাটা, এটাকে আমরা কালেক্ট করে নিতে চাচ্ছি। তাহলে নিব কি করে? এর জন্য আমরা এখানে যদি একটা অপশন রেখে দিই যে সে যখন কমেন্ট করবে তাকে হচ্ছে যে কি করতে হবে, যে তার জিমেলটাকে দিয়ে রাখতে হবে, বা এটা একটা করা যেতে করে নিতে পারি। অথবা হচ্ছে তার যদি আমার এই প্রোডাক্ট গুলোকে পছন্দ হয়, সে কি করতে পারে, আমরা যেমন দেখেছি যে ইউটিউবে কি করা যায়, যে একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখা যায়। তো আমরা চাইলে কিন্তু এরকম সাবস্ক্রাইবের ব্যবস্থাটা আমাদের এই ওয়েবসাইটটাতে আমরা করে রাখতে পারি। তো সেটার জন্য আমরা কি করতে পারি, আমাদের দেখেন এই যে এখানে আছে ফলো বাই ইমেল, যেটা এটাকে আমরা এডিট করব। এডিট করার পরে যদি এটা আমি আনশো অবস্থায় রেখেছি, আমি এটাকে শো করে দিব। শো করে দেওয়ার পর এখানে যা আছে তাই থাকবে, ঠিক আছে? আমাদের যেটা আছে তাই থাকবে, আমরা এখানে কোনো কিছু করব না। এখানে আপনার ইমেলটা শো করবে, আপনার যে ইমেলে কেউ যদি সাবস্ক্রাইব করে তার ইমেল অ্যাড্রেসটা আপনার কাছে চলে যাবে। আমি এটাকে সেভ করে দিলাম, দেখেন। তো এবার দেখেন এটা চলে আসছে। এটা আমরা কোথায় দেখতে পাবো, আমরা যদি রিলোড দেই, তো রিলোড দিলাম, দেখেন আমরা নিচে আসি, দেখেন আমাদের সাইড বারে কিন্তু ফলো বাই ইমেল চলে আসছে। অর্থাৎ আমরা এখানে কেউ একজন ইউজার এসে তার ইমেল দিবে, সাবস্ক্রাইব করলে এটা সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং আমরা যখন আমাদের কোনো একটা পোস্ট করব, তখন সে কি হবে, এই পোস্টটা তার ইমেলে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। তো আমরা চাইলে এটাকেও করে রাখতে চাচ্ছি, করে রাখতে পারি। তো আপনারা যদি মনে হয় আপনারা রাখবেন, এটা রাখতে পারেন। তবে আমি আমার এই ওয়েবসাইটে আমি আপাতত রাখছি না, আমি এটাকে করে দিলাম, আনশো করে দিলাম। এখন বিষয় হলো যে অনেকের কিন্তু এই জিনিসটা নাও থাকতে পারে। এখন আপনি এটা চাচ্ছেন যে আপনি এটাকে রাখবেন, তাহলে আমি এটা নিয়ে আসবো কোথা থেকে? তার জন্য আপনি আবার গ্যাজেটে চলে যাবেন। গ্যাজেটে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখেন যে ফলো লেখা থাকবে, এই যে ফলোয়ার্স। আমরা এটাকে কি করব, আমরা এটাকে ইনস্টল নিব। আচ্ছা, এটা ফলোয়ারের জন্য, মানে আপনাকে ফলো করার জন্য। আরেকটা আছে, এই যে ফলো বাই ইমেল। যদি ফলোটা দিয়ে দেন, তাহলে ফলো আপনি এটা কাকে, মানে কোন অ্যাকাউন্টে ফলো করতে বলতে চাচ্ছেন, করাতে চাচ্ছেন সেটা হবে। এটা ফলো বাই ইমেল, আমরা ইমেলের মাধ্যমে করাতে চাই, আপনি এটাকে ওকে করে দিবেন। করলে আমাদের এটা অপশন চলে আসবে, দেন আমরা এখান থেকে সেভ করে দিব খালি, তাহলে হয়ে যাবে। আপনাদের এখানে কোনো কিছু এডিট করার দরকার নেই, এটা হয়ে যাবে। আমরা আপাতত ক্যান্সেল করে দিচ্ছি, আমরা চাচ্ছি না, যেহেতু আমরা এখানে আছেই। এরপরে যেটা আসছে আমাদের, আমরা একটু উপরের দিকে আসি। আপনাদের আমাদের যেহেতু আমরা এইখানে যে এটা ইউজ করেছি টেমপ্লেট, এটা অনেক লো টেমপ্লেটই বলা যায়। তো আমরা যারা আরেকটু হায়ার মাপের টেমপ্লেট গুলো পাবো, যেগুলো আরো বেশি ফ্যাসিলিটি দেওয়া আছে, সেগুলোতে দেখবেন যে আপনার কিন্তু আরো এক্সট্রা অনেক, এই যে দেখেন, আমরা যদি আমাদের এই পোস্টারের উপরে যাই, দেখেন উপরে কিন্তু একটা ট্র্যাকার আছে, উপরে একটা টপ মেনু বার আছে, এই পাশে সোশ্যাল মিডিয়া লিংক আছে, এখানে কি হচ্ছে
যে আমাদের একটা নিউজ শো হচ্ছে, তার মধ্যে এক্সট্রা কিন্তু অনেক কিছুই আছে এর মধ্যে। তো এরকম কিন্তু থাকবে আপনাদের বিভিন্ন গুলোতে। তো আমরা এইগুলো নিয়ে যদি দেখতে চাই, দেখেন ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে সিএসসি অপশন। আপনি যে সিএসএস অপশন, আমরা যদি এটাকে এডিট করি, আপনারা কিন্তু চাইলে আপনাদের এইখানে দেখেন দুইটা অপশন দেখাচ্ছে, আমরা এটা এডিট করে আমরা এটাকে ট্রু ফলস যদি করা আছে, এটা জন্য হয়তো আপনাদের ইয়ার এইচটিএমএল ইয়াটা লাগবে, একটু এইচটিএমএল বিষয়গুলো। তবে এটা আপনাদের আরেকটু সহজ করে দেখাবো কিছুক্ষণ পর। তো আমরা যারা জানেন এই বিষয়গুলো নিয়ে, তারা চাইলে আপনি এখান থেকে একটা সিএসএস ফাইল আপনি কোনো একটা ওয়েবসাইট বা আপনার গুগল ড্রাইভে আপলোড করে আপনি সেটা লিংক এখানে দিয়ে আপনি সেটা দিয়েও কাজ করাতে পারবেন আপনি এখান থেকে। তো আমরা যেহেতু এখানে আসছি কি জন্য, ডিজিটাল মার্কেটিং এর জন্য, তার জন্য আমরা আসলে অতদূর বেশি ডিটেলসে যাব না, আমরা নরমাল যতটুকু লাগে ততটুকুটাই করব। তো আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এরপর আমাদের এই পাশে আছে, এটা আমাদের দরকার নাই। এবার হচ্ছে টপ নাভ বার, যেটা আছে টপ নাভ বার কোনটা, এই যে দেখেন আমাদের উপরে কিন্তু একটা মেনু বার আছে, এটাকে বলা হয় টপ নাভ বার। আমরা এই টপ নাভ বারটাকে এডিট করবো। তো আমরা টপ নাভ বারে গেলাম, আপনাদের এখানে দেখেন তিনটা জিনিস দেখাচ্ছে, হোম, অ্যাবাউট, কন্ট্রাক্ট। আপনার চাইলে এখান থেকে যেটা খুশি সেটা আপনি এখান থেকে কি করতে পারেন, আপনি এটাকে অ্যাড করে নিতে পারবেন। আপনি এখান থেকে এডিট করলেন, এডিট করে আপনি আপনার মতো নাম দিয়ে এটা অ্যাড করবেন। তো এটা আমি আর একটু বিস্তারিত কিছুক্ষণ পরে দেখাবো এই বিষয়টা নিয়ে। তারপর হচ্ছে এখানে টপ সোশ্যাল গ্যাজেট। আমি এটা যদি এডিট করি, দেখেন আমাদের সোশ্যাল মিডিয়া যেভাবে অ্যাড করার বিষয়টা ছিল সেটা কিন্তু আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি। একইভাবে আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি বা লিংক আপ করতে পারি। এবার আসছে যে ট্র্যাকার। এই ট্র্যাকারটা মূলত হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার নিউজ একটা একটা করে শো হচ্ছে। আমি এখানে ক্লিক করলেও কিন্তু আমার এটা সেই পোস্টে চলে যাবে। তো এইখানে আপনার যতগুলো পোস্ট আছে সবগুলো কিন্তু এখানে শো হবে একটার পর একটা। আমি যদি এখানে এই ট্র্যাকারটাকে একটু এডিট করি, দেখেন কি আসছে আমার এখানেতে দেওয়া আছে রিসেন্ট পোস্ট। রিসেন্ট কোনটা, রিসেন্ট 6টা, অর্থাৎ আমার প্রথম যে রিসেন্ট পোস্টের মধ্যে যে 6টা পোস্ট থাকবে সেই 6টা পোস্ট আমি এখানে শো করবো। যদি আমি এখানে আরো বেশি বাড়িয়ে দিই, আমরা যে কয়টা দিব সেই কয়টা কিন্তু শিক করবে, এখানে তো অটোমেটিক পোস্ট হতে থাকবে। আর দেখেন আমরা একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমাদের এই যে ব্লগ সাইটে আমরা যে কাজগুলোই করি না কেন, এই যে দেখেন HTML and মানে জাভাস্ক্রিপ্ট যেটা আছে, আমরা এইটা থেকে কিন্তু কাজগুলো করছি। অর্থাৎ শুধুমাত্র আমাদের এই যে যে ছোট্ট একটা ফর্মুলাই বলেন না কেন, এটাকে খালি আমাদের চেঞ্জ করতে হচ্ছে। যে ট্র্যাকার পোস্ট দিচ্ছি তো সেটা কিভাবে শো হচ্ছে, এরকম ছোট্ট একটা লেভেলের মধ্যে শো হচ্ছে। যদি আমি এখানটাতে করে দিচ্ছি যে গ্রিড বিগ, তাহলে হচ্ছে কি যে আমাদের এইরকম ভাবে থাম্বনেইল আকারে আসে শো হচ্ছে, যাতে দুইটা পোস্ট বড় থাকছে, দুইটা ছোট থাকছে। যদি আমি এটাকে আবার লিস্ট পোস্ট করে দিই, আমাদের জাস্ট এখানে লিস্ট পোস্ট করে দিচ্ছি। তো লিস্ট পোস্ট করলে হবে কি যে আমাদের এই যে নিচের দিকে যেমন একটা লিস্ট আকার আছে এইভাবে আসবে। তো আমরা একটু এইটাকেও আমি আপনাদের দেখাই দিই, যেটা আসলে নিচের দিকে যদি আমরা এটা এডিট করেছি একবার, তারপরে দেখাচ্ছি। দেখেন যে এই যে দেখেন পোস্ট লিস্ট, অর্থাৎ রান্ডম যে পোস্ট লিস্ট, অর্থাৎ এটা লিস্ট আকারে থাকবে। তো শুধুমাত্র করতে হচ্ছে কি আমাদের যে সিম্পল কিছু একটা কয়েকটা বিষয়, সেটা হচ্ছে ট্র্যাকার পোস্ট, গ্রিড পোস্ট, লিস্ট পোস্ট, এই তিনটা জিনিস আমরা ইউজ করছি, করে কিন্তু আমাদের একটা ওয়েবসাইটকে খুব সুন্দরভাবে সাজিয়ে পোস্টগুলোকে সাজাতে পারছি। আমরা এটা অ্যাড করে দিয়ে আমি সেভ দিয়ে দিবেন। তো এই মূলত হচ্ছে কি যে আমাদের সিম্পল যে ওয়েবের যে এই যে বিষয়গুলো আছে সেটা। এবার আমরা যেটা মূল বিষয় আসবো সেটা হচ্ছে আমাদের যে এই যে থিম যেটা মানে মেনু বার যেটা আছে, আমরা মেনু বার গুলোকে অ্যাড করতে চাইছি। দেখেন আমাদের এই পোস্টে আসলে, এটাতে এই থিমে আসলে মেনু বার গুলো একটা ডিফল্ট কেমন মেনু বার দেওয়া আছে, আমি এখন এটাকে এডিট করে নিতে যাচ্ছি। আর কি করে এডিট করব, এখন দেখেন কিছু কিছু গুলাতে কিন্তু এখানে এডিট করার বা মেনু বার নামের কোনো অপশন দেওয়াই নাই। সেই ক্ষেত্রে আমি এটাকে কি করব, এটাকে তাহলে কি আমি আমার এই যে সাইটটা আছে এটা আমি মেনু বার কি চেঞ্জ করতে পারবো না? আমরা কিন্তু সেটাও চেঞ্জ করতে পারবো। তো আমরা একটু যেটাতে মেনু বারে অপশনটা দেওয়া আছে আমি সেটা আগে দেখবো, তারপর যেটাতে দেওয়া নাই সেটাও আমি দেখবো। দুইভাবে আমরা দেখে শিখে রাখবো। আমি এটাতে আসি, এটাতে দেখেন মেনু বারটা আছে, আমি দেখি এটার কোনো মেনু বারের অপশনটা দেওয়া আছে কিনা অ্যাডমিন প্যানেলের মধ্যে। তো আমরা আসলাম, একটু নিচের দিকে আসি, দেখেন যে আমাদের মেনু বার, মেইন মেনু, ড্রপ মেনু, বা এখানে আমরা মেনু বারের অপশনটা দেখতে পাচ্ছি। আমরা এটাকে একটু এডিট করলাম, আমরা এখান থেকে এডিট করলে দেখেন আমাদের যতগুলো মেনু আছে আমরা কিন্তু এখানে সবগুলো মেনু কি করতে পারছি, দেখতে পাচ্ছি। আর এখানে সবগুলো আছে। এখন আমি চাচ্ছি যে
আমার এইখানটাতে আমি একটা সাপোজ আমার যে এইটা যেটা আছে হেলথ অ্যান্ড স্কিন প্রোডাক্ট যেটা আছে এর মধ্যে আমি একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে চাচ্ছি। অর্থাৎ ড্রপ ডাউন মেনু কাকে বলে? এই যে দেখেন এইটা ড্রপ ডাউন মেনু, যে একটা মেনুর মধ্যে অনেকগুলো মেনু থাকবে, আমি এরকম মেনু করতে চাচ্ছি বা আমি একটা মেনু অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমি কি করবো? তাহলে আমাকে যেটা করতে হবে যে আমরা চলে আসবো আমাদের মেনুর মধ্যে, যেটা আমার অ্যাড করা আছে। আমি এখানে চাচ্ছি কি যে আমি এখানে দিয়ে দিলাম যে ড্রপ ডাউন মেনু নামে একটা মেনু তৈরি করব। আসসালামু আলাইকুম হ্যালো ড্রপ ডাউন, আচ্ছা ড্রপ ডাউন লিখে দিলাম। আমি এই নামেরই একটা মেনু তৈরি করতে যাচ্ছি। মাহফিল শুনতে গেছে মাহফিল হয়েছে নাকি কতি মাহফিল তো আমরা এখানেতে ড্রপ ডাউন লিখলাম, ড্রপ ডাউন দিয়ে আমি এখানে 1 লিখে দিলাম, ঠিক আছে? তো আমি ড্রপ ডাউন নামে একটা মেনু তৈরি করতে যাচ্ছি, আমি এটাকে রাখলাম। আপনারা চাইলে আপনাদের এখানে একটা অ্যাড্রেস অ্যাড করতে পারেন, আমি অ্যাড্রেস অ্যাড করব না, আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এখন কি করব, আমি এখান থেকে এটাকে যে অ্যাড লিংক আছে অ্যাড লিংকে ক্লিক করলাম। এখন কি হলো, এই যে আমার যে নতুন মেনুটা অ্যাড করলাম এটা কি হলো, এটা আমার উপরে চলে আসে। আমি এখন চাচ্ছি এটাকে কোথায় রাখতে, এই যে হেলথ অ্যান্ড স্কিন যেটা আছে এটার নিচে আমি মেনুটাকে নিতে চাচ্ছি। তাহলে কি করবো, আমি এটাকে ধরে টেনে নিয়ে আসবো? টেনে কিন্তু নিয়ে আসলে এটা টেনে আসবে না। তাহলে আমি কি করতে হবে, দেখেন এই যে এখানেতে আপ ডাউন আছে, তো আমি এখানটাতে ডাউনে ক্লিক করব। ডাউনে একবার ক্লিক করব, একটা করে কি হবে, নিচে চলে আসবে। দেখেন নিচে চলে আসছে। তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে জায়গাটা আছে আমরা সেখানে নিয়ে চলে আসলাম। এখন আমি এটাকে একটু সেভ করে দেখি আমার এই মেনুটা অ্যাড হয়েছে কিনা। আমি এটাকে যদি একটু রিলোড দেই, দেখেন আমাদের কিন্তু ড্রপ ডাউন নামে একটা মেনু কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। কিন্তু আমাদের এই মেনুটা একেবারে ভিতরের দিকে ঢুকে গেছে। তো আসলে আপনারা যখন একটা সাইট তৈরি করবেন, তো এতগুলো মেনু দিবেন না যেন আমার সাইটটা দেখতে খারাপ লাগে। তো যার জন্য আমাদের এই মেনুটা অতিরিক্ত হয়ে গেল যদিও। তো আমি এখানে যখন সার্চে ক্লিক করছি, দেখেন আমাদের কিন্তু একটা সার্চ বার আসছে, কিন্তু সেটা কি হচ্ছে, আমার এটার মধ্যে মিলে গেছে, এটার সাথে মিলে আছে, দেখতে একটু অসুবিধা হচ্ছে বা খারাপ দেখাচ্ছে। এখন আমি যেটা করবো কি, যে আমি এটাকে একটা ড্রপ ডাউন মেনু বানাবো, সেটা কার মধ্যে, এই যে হেলথ অ্যান্ড স্কিনের মধ্যে আমি এটাকে দিয়ে দিতে চাচ্ছি। এখন আমি ড্রপ ডাউন মেনুটাকে কিভাবে করব? করার জন্য আমরা যেটা করব, আমরা আবারও মেনুর মধ্যে আসব। আসার পরে আমরা এখন যেটা করব, ড্রপ ডাউন যেতে করব কোনটাকে, এই যে এটাকে, আমি এটাকে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে আমরা দেখেন এইটার যে নামটা আছে, নামের সামনে একটা আন্ডারস্কোর দিয়ে দিব। আন্ডারস্কোর দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম, ঠিক আছে? সেভ করে দেওয়ার পর আমি এটাকে আবারও সেভ করব। করলে এইবার যদি আমি এটাকে রিলোড দিই, দেখেন আমার কিন্তু আর এইখানে যে এখানে একটা নতুন মেনু ড্রপ ডাউন মেনু ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পাচ্ছি কি? পাচ্ছি না। এখানে এটার নিচে একটা দাগ হয়ে গেছে, দেখেন আমাদের ড্রপ ডাউনটা নিচে চলে আসছে। কিন্তু আমরা তাহলে কি করতে পারছি, এখানে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করে ফেললাম। এখন আমি চাচ্ছি যে এই ড্রপ ডাউন মেনুর মধ্যে আমরা আরো মেনু অ্যাড করব। তো আমি দেখি এটাকে কি করে করব। আমরা এখানটাতে আবার একটা মেনু অ্যাড করে নিই, ড্রপ ডাউন, এটাকে দিয়ে দিলাম 2। দিয়ে আমি এটাকে আবার হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা কোনো লিঙ্ক আপাতত অ্যাড করছি না, আমি দিয়ে দিলাম। আমরা এটাকে আবার নিচে নিয়ে আসি। আমরা এটাকে আবারও নিচে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে আবার এডিট করব। এডিট করে আমরা যেটা করব, এটা আবার ড্রপ, যেটা আমরা একটা ড্রপ ডাউন মেনু বানাবো, আমরা এটাকে আবার একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম। যে আমরা এটাকে সেভ, আমরা এটাকে আবার সেভ করে দিলাম। এখন দেখি যে কি হয়েছে। আমরা এটাকে সেভ করে নিলাম, রিলোড দিলাম একটু। রিলোড দিলে দেখেন যে আমাদের কিন্তু এইটার মধ্যে এবার কি হয়েছে, দুইটা ড্রপ ডাউন মেনু কিন্তু চলে এসেছে, ঠিক আছে? দুইটা চলে এসেছে। এখন আমি যেটা করতে চাচ্ছি যে না, আমি এই যে প্রথম যে ড্রপ ডাউন মেনুটা আছে এইটার মধ্যে আমি আরো একটা ড্রপ ডাউন দিতে চাচ্ছি। অর্থাৎ এখানে যখন কেউ কার্সার নিয়ে আসবে, এই পাশ থেকে আরেকটা মেনু বের হয়ে আসবে। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখেছি যে একটা মেনু থেকে আরেকটা মেনু পাওয়া যায়। আমি এটা করতে চাচ্ছি, আমি এখন এটা করব কি করে? তো এটার জন্য আপনি যেটা করবেন, আমরা আবারও আমাদের মেনুর যে অপশনটা আছে আমি এখানে চলে আসবো। আসার পরে আমাদের এই যে এটাকে আমি এইটার মধ্যে নিতে চাচ্ছি, আমি আবারও এডিট করব। এডিট করে আমার এই যে এখানটাতে একটা আন্ডারস্কোর আছে, আমি এখানে আর একটা আন্ডারস্কোর দিয়ে দেবো, দুইটা আন্ডারস্কোর দিলাম। আমি এবার সেভ করে দিলাম, আমি আবারও সেভ করলাম। তো এইবার আমি এখানে আসি, এসে এবার একটু রিলোড দেই।
রিলোড দেওয়ার ফলে দেখেন আবার আমাদের যেটা হয়েছে, আমরা যদি এখানে আসি দেখেন আমাদের কিন্তু দুইটা ছিল, দুইটা নাই, একটা আছে, কিন্তু এই একটার মধ্যে দেখেন আবার আরেকটা, এই যে দেখেন এখানে ইয়াতে আরেকটা মেনু চলে আসছে। আপনি এখন চাইলে এইখানেতেও আরো একাধিক মেনু অ্যাড করে দিতে পারেন। আবার আপনি এর নিচে আরো একটা, মানে যে ড্রপ ডাউন 1 এর নিচে আরো একটা ড্রপ ডাউন 2, ড্রপ ডাউন 3 দিতে পারেন। আর যেখানে এখানে ড্রপ ডাউন 2 দেখতে পাচ্ছেন, এখানে আপনি আইটেম 1, আইটেম 2, আইটেম 3 দিয়ে দিতে পারেন। আপনি আবার তার মধ্যে আরো মেনু দিতে পারেন। এক কথা আপনি যত আপনার দরকার আছে আপনি সেটা সেখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা যেহেতু আমাদের হয়ে গেছে, আমরা আপাতত এটাকে রাখতে চাচ্ছি না, আমি এখন একটা কোনো মেনুকে রিমুভ করতে চাই, বা আমি এই দুইটা ড্রপ ডাউনকে রাখবো না। কিছু কিছু গুলাতে আপনার যেমন এই যে এটারই কথা বলে, এটাতে ড্রপ ডাউন গুলো আছে, আমি এখন এরকম এটাকে কাস্টমাইজ করার সময় আমি এটাকে রাখতে চাচ্ছি না। তাহলে আমি কি করব? তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি করবেন কি, যে আপনি এটাকে এডিট করলাম, তা আমি আবারও দেখাই, আমি এটাকে এডিট করব। এডিট করে আমি এই দুইটা ড্রপ ডাউনকে রাখতে চাচ্ছি, আমি এখান থেকে ডিলিট, এটাকে রাখবো না, আমি এটাকে ডিলিট দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। দেখেন আমার এটা কি হবে, এখান থেকে চলে যাবে। ঠিক আছে, আমার এটা এখান থেকে চলে গেল। এখন আমি যেটা করব, যে আমরা তো এটা নরমাল অনেক যেগুলোতে আমাদের এই মেনুটা দেওয়া আছে, আমরা সেখান থেকে এটা শিখে ফেললাম। এখন আমি চাচ্ছি কি, যে আমি এইটা না, আমরা একটু এই থিম থেকে দেখি, যেহেতু আমার এই মেনু বারের যে মেনুটা, এটা কিন্তু আমার এই থিমের দেওয়া নাই। তো তাহলে আমি এইরকম থিমটা, আমাদের অনেক থিম আসবে যেখানে আমাদের এইটার জন্য কোনো নাভ বার দেওয়া থাকবে না, বা মেন মেনু বারটা দেওয়া থাকবে না, গ্যাজেট। আমি তাহলে এইটাকে এডিট করব কি করে, তাই না? এডিটটা আমরা কি করে করব? তো এটাকে এডিট করার জন্য যেটা দেখবো, আমরা আপাতত আমাদের আগেটাকে কেটে দিচ্ছি, আমার এটা দরকার নাই। এখন আমি এইটাকে দেখার জন্য যেটা করব, সেটা হচ্ছে কি, আমাদের লেআউট থেকে এই যে নিচে আমরা আবারও থিমে চলে আসবো সবাই। থিমে চলে আসলাম, আসার পরে আমাদের দেখেন এখানেতে যে কাস্টমাইজের পাশে বাটন আছে, ক্লিক করলাম, করে এডিট এইচটিএমএল এ চলে যাব। এডিট এইচটিএমএল এ চলে গেলাম। চলে যাওয়ার পর দেখেন আমাদের এখানে আসলে অনেক কোডিং দেখতে পাচ্ছি। আসলে আমরা তো সবাই কোডিং এর কাজ পাই না, তাহলে আমরা কি করে কাজ করব, তাই না? তো আমরা আজকে একটু কোডিং এরও কাজ শিখে নিব। তো আমরা এখন চাচ্ছি এইগুলাকে এডিট করব। তো এডিট করার জন্য আপনাকে একটা সহজ উপায় বলে, সেটা হচ্ছে আপনি করবেন কি, যে আপনি যখন এটাকে এডিট করবেন, তখন আপনি এখানটাতে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করবেন। করে এখন দেখেন যে আপনার এখানটাতে এটা কার মধ্যে আছে, দেখেন আমার এটা অ্যাবাউট, তারপর দেখেন হোম, এটা আমরা একটু উপরের দিকে যাই, এটা কার মধ্যে, দেখেন এটাকে আমি বন্ধ করে দিলাম। এটা কার মধ্যে আছে? ইউএল এর মধ্যে আছে। আচ্ছা, আমি ইউএলটাকে বন্ধ করে দিই। বন্ধ করলাম। দেখেন আমার এবার পুরোটাকে আমি একটা কি হচ্ছে, ব্লক হচ্ছে না, এই যে উপর এইটা কিন্তু খেয়াল করবেন ব্লক হয়ে যাচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছি। তো আমি এটা কার মধ্যে আছে, যে মেনু লেখা আছে এটার মধ্যে, মেনুটাকে একটু কপি করবো, এখানে ডাবল ক্লিক করলে দেন কপি করে নিলাম। কপি করে আমি এবার পাশেরটাতে চলে আসবো, এসে আমি এখানে যে কোনো জায়গায় ক্লিক করবো, করে কন্ট্রোল এফ চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা যেই জিনিসটাকে সার্চ করতে চাচ্ছি, কন্ট্রোল ভি তে পেস্ট করবো, আমরা একটা ইন্টার চাপ দিব। দেখেন আমরা ইন্টার চাপ দেওয়া মাত্র আমাদের এই সাইডটাতে অনেকগুলো কিন্তু দাগ দেখতে পাচ্ছি, যত জায়গাতে মেনু লেখা আছে সেগুলো শো করছে। আর এই যে দেখেন হলুদ চিহ্নতে কিন্তু এখানে দেখাচ্ছে যে এখানে মেনু আছে। আমরা এবার একটু নিচের দিকে যাব, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? মানে বুঝতে পারেননি? আচ্ছা, আমরা চাচ্ছি এবার যে আমাদের এইটাকে এডিট করব। এখন আমাদের তো এটাকে কন্ট্রোল প্যানেল যেটা ছিল বা অ্যাডমিন প্যানেল, সেখান থেকে এডিটের অপশন ছিল না, তাহলে আমি এটাকে এডিট করব কি করে? এরকম আপনার অনেক থিম পাবেন যেখানে আপনার এডিট করার অপশনটা থাকবে না। তখন আমাকে যেটা করতে হবে, আমরা কাস্টমে ইয়াতে যাব, আমরা আবার একটু ব্যাক করছি। এর জন্য আপনারা যেটা করবেন, থিমে আসবেন। আমরা থিমে চলে আসলাম, আসার পরে আপনি এডিটে ক্লিক, এখান থেকে এডিট এইচটিএমএল এ চলে যাবেন। এডিট এইচটিএমএল এ চলে গেলেন, যাওয়ার পর আপনি একটা ক্লিক করবেন নিচে, ক্লিক করে কন্ট্রোল এফ চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি যেটা সার্চ করছেন, আমরা এখান থেকে দেখে নিলাম যে আমার এই মেনু বারটা কার মধ্যে আছে। এই যে দেখেন মেনু নামের অপশনের মধ্যে আছে। তো আপনি এটা খুঁজে পাবেন কি করে? এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যেটাকে খুঁজতে চাচ্ছেন তার উপর কার্সার নিয়ে আসবেন, নিয়ে এসে রাইট বাটন ক্লিক করবেন, করে ইন্সপেক্টে ক্লিক করবেন। করলে আপনাদের দেখেন একটা যে ছোট এডিট আমরা পাচ্ছি, এটাকে টেম্পোরারি এডিট করতে পারি আমরা এখান থেকে, তবে এটা পার্মানেন্ট না। তো আমরা এটাকে নিয়ে একটু দেখেন একটু উপরের দিকে আসি, দেখেন এই যে এটা কিন্তু ওপেন হয়ে আছে, এটাকে বন্ধ করলে দেখেন আমাদের কিন্তু উপরের দিকে বুঝতে পারছি। তো আমরা দেখেন একটু উপরের দিকে যদি আসি, এটাতে দেখেন আমরা যখন এটার উপর কার্সার নিয়ে আসি, এই পুরোটা দেখবেন একটা আলাদা কালার হয়ে যাবে, আলাদা কালার আসবে।
দেখেন আমি এখানে নিচ্ছি, দেখেন এইটাকে নিলে পুরোটা একটা আলাদা কালার হয়ে যাচ্ছে, তাই না? তবে এই যে মেনু লেখাটার উপরে আমি ডাবল ক্লিক করব, যখনই পুরোটা কালার হবে বুঝবেন যে আপনি ঠিক জায়গাতে চলে গেছেন। আপনি এখান থেকে মেনুটাকে আমি ক্লিক করে নিয়ে কপি করলাম, আমি এখানে এসে একটাকে যে কোনো এক জায়গায় ক্লিক করব, করে আমি কন্ট্রোল এফ চাপ দিব, এফ চাপার পরে আমি যেটা পেস্ট কপি করে নিয়ে আসলাম পেস্ট করব, করে তিনটা চাপ দিলাম। দেখেন আমার যত জায়গাতে এই মেনু লেখাটা আছে সব জায়গায় এই দেখেন লোকেশনটা দেখাচ্ছে যে আমাদের এই কোথায় কোথায় আছে বা কোন কোন জায়গাতে আছে, এখান থেকে বুঝতে পারছি। তো আপনি যখন এটাকে নিচে নামাবেন, দেখেন আমার কিন্তু এটা নামানোর সাথে সাথে এটাও কিন্তু আস্তে আস্তে নিচে নামছে, তো আপনি কিন্তু এটা থেকে বুঝতে পারবেন যে কোথায় কোথায় আছে। তা আমরা করবো কি, আস্তে আস্তে নিচের দিকে আসি। তা দেখেন এগুলোতে মেনু আছে, দেখেন আমরা এখানে কিন্তু শো করছে এই হলুদ গুলোর মধ্যে আছে। আমাদের এখান থেকে না, আমরা আরো নিচে আসবো, আমাদের যেটা দরকার সেটা আমরা আরো নিচে পাবো। আমরা একটু নিচের দিকে চলে আসি। এই যে দেখেন আপনারা দেখবেন যে এখানে ডিভ লেখা দিয়ে যেটা আছে, তো আমি ফার্স্টে এখানে আসার পরে দেখেন আমরা কিন্তু এখানে কি কি দেখতে পাচ্ছি, যে আমাদের এই যে দেখেন অ্যাবাউট, প্রাইভেসি, তারপর থার্ড, এগুলো লেখা আছে, কিন্তু এগুলো কি আমার ওয়েবসাইটের মধ্যে আছে? আমরা একটু দেখে আসি। তো দেখেন এই যে দেখেন আমার কিন্তু ওয়েবসাইটের মধ্যে এগুলো আছে, তার মানে আমি ঠিক জায়গাতে চলে গেছি। তো এবার আমি তাহলে এটাকে করবো কি, এটাকে আমি এডিট করবো। তো আমি এটাকে সাপোজ অ্যাবাউট এর জায়গায় এটাকে আমি করে দিলাম হয়তো হোম, হোম লিখে দিলাম। তারপর আমি এইটাকে করে দিলাম যে ক্লথ, আমি আমার ইচ্ছা মতো জাস্ট একটা নাম দিয়ে দিলাম, আমি হয়তো এটাকে দিয়ে দিলাম যে ওয়েট লস দিলাম। আপনি আপনার মতো করে এটা আপনাদের যে পেজ গুলো থাকবে বা যে ওয়েবসাইট গুলো থাকবে সেটা অ্যাড করবেন। আমি চাচ্ছি যে নিচের আর এই দুইটা আমি রাখবো না, আমি দুইটাকে আমি আউট করে দিতে চাচ্ছি, আমি এটাকে ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করে দিলাম। করে দেওয়ার পরে আমি যদি এটাকে সেভ করি, দেখি কি চেঞ্জ হয়। আর আপনার একটা জিনিস মনে রাখবেন যে এটা কত নাম্বার লাইনে আছে, দেখেন এটা 805 নাম্বার লাইন, এটাকে মনে রাখবেন, তাহলে আপনার খুঁজতে সুবিধা হবে। তারপর এটা নিয়ে এবার আমরা একটু রিলোড দেই, দেখেন চেঞ্জ হয় কিনা। দেখেন এই যে হোম চলে আসছে, ক্লথ আসছে, ওয়েট লস আসছে, কন্টাক্ট আসছে, আরো কিছু ছিল এগুলো কিন্তু আউট হয়ে গেছে। তো আমরা কিন্তু তাহলে পারছি, তাই না? আমরা আবার নিচে এটাকে কেটে দিই। এইবার আমরা যেটা করব যে আমাদের যেহেতু মেনু বার গুলো আছে আমরা এটাকে এডিট করবো। এখন মেনু বারটা কোথায় আছে এটা আমরা পেয়ে গেছি, তারপর এখানে একটা ব্যানার বা লোগো আছে, তারপর মেনু বার আছে, তাহলে আমাদেরকে আরেকটু নিচে নেমে আসতে হবে। অর্থাৎ আমরা এখানে 805 নাম্বার লাইনে ছিলাম, এইটাতে আমরা একটু নিচের দিকে আসি। দেখেন নিচের দিকে যখনই আসবো আমাদের এইখান থেকে নিচের দিকে যদি একটু আসি, নিচের দিকে এসে দেখেন আমরা কিন্তু আর আমাদেরটা খুঁজে পাচ্ছি না, এরকম আপনার ক্ষেত্রে হয়ে যাবে, আমরা আর আমাদের এগুলোকে খুঁজে পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন কি, যেটা আমরা কোড বুঝি না, তাহলে আমরা কি কোথা থেকে কি এডিট করবো আমরা তো বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে আপনি করবেন এই নিচের দিকে আসার পরে যে কোনো জায়গায় আবার আপনি কার্সার একটা ক্লিক করবেন, করে আপনি আবারও কন্ট্রোল এফ চাপ দিবেন, আপনি কন্ট্রোল ভিটা আপনার মেনু লেখা আছে এটা পেস্ট করবেন, আমি আবারও ইন্টার দিবেন। ইন্টার দিলে দেখেন এই যে দেখেন আপনার নিচের দিকে কিন্তু কি করছে, দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ নিচে মেনু আছে। এই যে দেখেন মেনু কিন্তু আমরা পেয়ে গেলাম। এইবার এখানে দেখেন কি কি দেখাচ্ছে, যে আমরা একটু এই যে দেখেন হোম পেয়ে গেছি। এটা কোন হোম? এই যে এই হোমটা। তারপর আমরা কি দেখতে পাচ্ছি এখানটাতে অ্যাবাউট ড্রপ ডাউন, দেখেন আমাদের কিন্তু অ্যাবাউট ড্রপ ডাউন আছে, মানে আমরা ঠিক জায়গাতে চলে গেছি। এইবার আমরা যেটা করব, আমরা এই অ্যাবাউট এর এইটাকে আমি অ্যাবাউট টাকে আমি রাখবো না, আমি এটাকে করে দিচ্ছি। আচ্ছা অ্যাবাউট আছে, অ্যাবাউটটা থাকলো। আমি এই যে যেটা ড্রপ ডাউন মেনু আছে, তো আমি এটা ড্রপ ডাউন মেনু রাখতে চাচ্ছি, এটাকে আমি করে দিলাম কি যে মেগা মেনু, সাপোজ আমি একটা নাম দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম যে হেলথ অ্যান্ড বিউটি, এরকম একটা নাম দিয়ে দিলাম। বা আমি এটা যেহেতু আমাদের ইয়ার ক্যাটাগরি নামের সাথে মিলিয়ে রাখতে পারেন, তো আমরা আপাতত এখানে বিউটিও রেখে দিতে পারি। আমরা এখানে হেলথ অ্যান্ড বিউটি এইটাকে দিলাম। তারপর আপনার চাইলে এখান থেকে এগুলোকে সেট করে নিতে পারছেন। তো আমি আপাতত এটাকে একটু সেভ করবো, তার আগে আমি একটু খেয়াল করবো এটা কত নাম্বার লাইনে আছে, এটা 990 নাম্বার লাইনে আছে। এটা একটু মনে রাখবেন, তাহলে এডিটে যদি কোনো রকম সমস্যা দেখায় তাহলে আপনি এটা আবার ঠিক করে নিতে পারবেন সেখান থেকে সহজেই। আমরা এবার এটাকে একটু রিলোড দিই, দেখি চেঞ্জ হয় কিনা।
দেখেন আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমাদের এখানে কিন্তু হেলথ এন্ড বিউটি চলে আসছে। এখানে কি হচ্ছে, মেগা মেনু নামের একটা অপশন চলে আসছে। আমরা এগুলোকে আমরা কি করতে পারি, এবার অ্যাড করতে, এগুলোকে দেখবো কাস্টমাইজ করা। এখন আমি চাচ্ছি যে আমি এখানে ড্রপ ডাউন মেনু যেটা আছে আমি এটাকে রাখবো না, আমি এই মেনুগুলোকে এখানে মেনুটাকে, আচ্ছা আমি এই মেনুটা রাখবো, এটাকে আমি আউট করে দেখাবো। তো আমি এখন এই যে যে মেনুটা আছে আমি এর মধ্যে আরো একটু রিনেম করব, রিনেম করে আমি দেখাতে যাচ্ছি। আমি এখানে করে দিলাম আইটেম, আইটেম মেনু 1, তারপর আমি দিলাম আইটেম মেনু 2, আইটেম মেনু 3। এখন আমি চাচ্ছি যে আমি এখানেতে আরো কিছু আমি মেনু অ্যাড করতে চাই, তাহলে আমি করবো কি, আমি এটাকে কপি করব, কপি করে আমি এর নিচে দুইটা মেনু আরো পোস্ট করে দিলাম। তো যেহেতু দুইটা একই নাম হয়ে গেছে আমি এটাকে রিনেম করে নিব। তো আমরা এটাকে একটু ইয়া করি, এটাকে 3 আছে, এটাকে আমি করে দিলাম 4 করলাম, এটাকে আমি 5 করে দিই, আচ্ছা এরকম 5 করে দিই, 5 করে ফেললাম, ঠিক আছে। আর আমরা আবার এখানে যেটা পরবর্তী, এইখানে আরো একটা ড্রপ মেনু আছে, আমি এটাকে রাখবো না, এটাকে আমি আউট করে দিতে চাচ্ছি। তো এইটা আমি রাখতে চাচ্ছি না, তো আমি করবো কি, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব, অর্থাৎ যে ইউএল থেকে নিয়ে এই ইউএল পর্যন্ত যেটা আছে এটা আমি রাখবো না, এটা আমি আউট করে দিলাম পুরোটাই। আমি এটা আউট করে ফেললাম। আর আমি এই ড্রপ ডাউন যেটা আছে আমি এটার নামটাকে আমি চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করে হয়তো আমি এখানে দিয়ে দিলাম, আমি এখানে একটা ওয়েট লস এই নামটাই রাখলাম। যে আমি এখন এটাকে একটু সেভ করে নিই, দেখি আমাদের কেমন চেঞ্জটা হয়েছে। দেখেন সাকসেসফুল হয়ে গেছে। আমি এটাকে যদি এডিট করি, দেখেন আমরা কিন্তু আমরা যা যা চেয়েছিলাম সেটাই চলে আসছে। এখন দেখেন এখানে কিন্তু আর সে ড্রপ ডাউনের অপশন যেটা আছে এটা কিন্তু আর শো করছে না, কিন্তু এখানে একটা আইকন শো করছে, তাই না? আমি এখানে আইকনটাকেও আমি রাখতে চাচ্ছি না। তাহলে আমাকে যেটা কি করতে হবে, আমাকে এই আইকনটাকে রিমুভ করে দেওয়ার জন্য যেটা করা লাগবে, এখানে একটা ফ্যাব আইকন, এই যে আমাদের এই পরে যেটা আছে আমি এটাকে রাখবো না, আমি এটা আউট করে দিই, এটাকে আউট করে দিলাম। আমাদের দেখেন একটু একটা ভুল হয়েছিল, এই জন্য এরকম আপনাদের ভুল হয়ে যাবে। আমি একটা বেশি ডিলিট করে ফেলেছি। তো আমরা কত নাম্বারে ছিলাম জানো? 990। আমরা আবার চলে যাই 990 নাম্বার লাইনে। আচ্ছা আমাদের এইখান থেকে যেটা করব কি, যে আমাদের এই যে ফ্যাব আইকন যেটা আছে, আমাদের এই আইকনটা আমরা এখান থেকে আউট করব। এই এই যে এগুলোকে বলা হয় ফ্যাব আইকন বা অসাম, ফন্ট অসাম বলা হয় এগুলোকে। এই যে যে আইকন গুলা বা আর যে ছোট ছোট আইকন থাকে এক কথা, এগুলোকে ফন্ট আসাম বলা হয়। আমি এই ফন্ট আসামটাকে রাখতে চাচ্ছি না, তো আমি এটা করবো কি, যে দেখেন আই লেখা যেটা আছে এটাকে আমি এদিকে ডিলিট করে দিলাম। আচ্ছা এইবার যদি সেভ দিই, আশা করি এবার নিয়ে নিবে। দেখেন এবার নিয়ে নিয়েছে। এবার আমি এটাকে যদি রিলোড করি, দেখেন এটা আমার চলে যাবে এখান থেকে, দেখেন চলে গেল, চলে গেছে। এখন আমি যেটা করবো, আমার কিন্তু মেনু আমার এভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই মেনুগুলোতে ক্লিক করলে যেমন আমার পোস্টে চলে যায়। তো এখন আমি এটা কিভাবে করব? তো করার জন্য দেখেন আমরা যেটা করতে পারি, তো আমাদের এখানে কতগুলো ক্যাটাগরি ছিল, আমাদের এখানে দুইটা ক্যাটাগরি রেখেছিলাম, তাই না? দুইটা ক্যাটাগরিতে আমি কয়টা পোস্ট করেছিলাম, আমরা এই ওয়েট লস এটার মধ্যে আমরা কয়টা পোস্ট করেছি দেখি। একটা পোস্ট, দুইটা, তিনটা পোস্ট করেছি হেলথ এন্ড ওয়েট লস এর মধ্যে, আর দুইটা ওয়েট লস দিয়ে পোস্ট করেছি। এখন আমি চাচ্ছি যেটা হেলথ এন্ড ওয়েট লস পোস্ট আছে এটা আমি শো করাবো এই যে হেলথ এন্ড বিউটির মধ্যে, আর যেটা ওয়েট লস আছে এই ওয়েট লস আমি ওয়েট লস পোস্টটাকে শো করাতে চাই। তাহলে আমি এখন এটা কি করে করব, যেন আমার ক্লায়েন্ট এসে আমার এই মেনুতে ক্লিক করে পেয়ে যায়। আমরা সবসময় একটা বিষয় মনে রাখবো, যে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব তখন আমার ওয়েবসাইটটাকে অবশ্যই রেসপন্সিভ হতে হবে আর ইউজার ফ্রেন্ডলি হতে হবে। অর্থাৎ আমার ওয়েবসাইটে যখন কোনো ক্লায়েন্ট আসবে, আসার পর যেন সে তার কাঙ্ক্ষিত প্রোডাক্ট বা কাঙ্ক্ষিত সার্ভিসটা সে খুব সহজে পেয়ে যায়। তো এটা পেয়ে যাওয়ার জন্য আমাদের করতে হবে কি, যতটা এসইও ফ্রেন্ডলি করে রাখতে হয়,
অর্থাৎ আমরা যতটা তাদের সামনে নিয়ে এসে রাখা যায় সেটা আমরা করে রাখবো। তো আমরা যে ক্যাটাগরিগুলো রেখেছি সেগুলোকে আমরা মেন হিসেবে আমরা এখানে দিয়ে দিব, যেন সে এসে ভিতরে না খোঁজা লাগে, সে যেন উপর থেকে পেয়ে যায়। তো এখন আমার তো যখন আমি রিসেন্ট পোস্ট করব তখন তো এগুলো যেটা আমরা আগে করেছি সেটা নিচে চলে যাবে, পরে এগুলো উপরে থাকবে, তো আমার তো পোস্ট হারিয়ে যেতে পারে। একজন ক্লায়েন্ট বা আপনি যদি একটা কোনো ওয়েবসাইটে যান, আপনি তার সবগুলো পেজ ঘেটে ঘেটে দেখবেন না, আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটাকে আপনি সার্চ করে নেবেন বা আপনি দেখবেন। তো এর জন্য আমরা কি করব, আমরা আমাদের যে ক্যাটাগরি গুলো আমরা বানিয়ে রেখেছি আমরা এই ক্যাটাগরি ওয়াইজ ক্লিক করব, বা আমাদের দেখেন ক্যাটাগরি গুলো কিন্তু প্রতিটার উপরে শো করছে। তো আমি এখান থেকেও যেতে পারি, এখান থেকেও যেতে পারবো। তো আমি এটা রাইট বাটন ক্লিক করে বা আমি কন্ট্রোল চেপে আমি পাশে ট্যাবে ওপেন করলাম এটাকে, তো পাশে ট্যাবে ওপেন হয়ে গেছে। দেখেন আমরা যখন হেলথ এন্ড ওয়েট লস ক্যাটাগরিতে ক্লিক করেছি তখন আমার এই পেজ যেটা এসেছে এখানে কিন্তু দেখেন 3টা পোস্ট শো হচ্ছে। এই 3টা কিসের পোস্ট? এই 3টা দেখেন 3টাই কিন্তু হেলথ এন্ড ওয়েট লস প্রোডাক্টের হচ্ছে যে পোস্ট। আমি এখন যেটা করব, আমি এই লিংকটাকে পুরোটা কপি করে নিব, ঠিক আছে? আমরা এই লিংক পুরোটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এবার আমাদের যে এইচটিএমএল এর বিষয়টা আছে আমি এইচটিএমএল এর মধ্যে চলে আসব। এসে এই যে যেটা আমি এখানে মেনু এডিট করেছিলাম যে এইচটিএমএল এন্ড বিউটি, হেলথ এন্ড বিউটি, এখন আমরা এখানে দেখেন হ্যাশট্যাগ আছে, আমি হ্যাশট্যাগটাকে ডিলিট করে দিব। করে আমি যে লিংক কপি করলাম লিংকটাকে নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? দেখেন আমার লিংকটাকে দিয়ে ফেললাম। এরপরে আমরা এবার করব কি, যে আমরা আবারও এটা কেটে দিলাম, আমরা এবার ওয়েট লস এরটা নিতে যাচ্ছি। তো আমরা এখান থেকে আবারও ওয়েট লস এটাকে পাশের ট্যাবে ওপেন করলাম। ওপেন করে আমাদের যে লিংকটা আছে আমি লিংকটাকে আবার এটাকে কপি করে নিলাম। কপি করে আমরা এবার যে ওয়েট লস যেটা আমরা দিয়েছি একটা বানিয়েছি, এই যে ওয়েট লস আমরা সেম একই ভাবে এটাকে এখানে দিয়ে ফেললাম। দিয়ে আমি এবার এটাকে এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে এইবার আমি যদি এটাকে একটু রিলোড দিই, দেখেন আমার যে ওয়েবসাইটটা আছে আমি এটা রিলোড দিয়ে ফেললাম। এখন আমি যদি এইটাতে ক্লিক করি, দেখেন ক্লিক করলাম, এখন দেখেন আমার শুধুমাত্র ওয়েট লসের যে প্রোডাক্ট গুলো আছে সেটাই শো করছে। আমি যদি ওয়েট লস এ ক্লিক করি, এখন দেখেন এখানে আমাদের এই ক্যাটাগরিতে 2টা পোস্ট আছে, আমি সেটাই শো করছে। তো এইভাবে করে আমরা কি করতে পারি, যে আমাদের প্রতিটা মেনুতে একটা একটা করে কি করতে পারি, আমাদের প্রোডাক্ট গুলো বা আইটেম গুলোকে আমরা অ্যাড করে দিতে পারি। এই সবগুলোর প্রসেস কিন্তু একই রকম, ক্লিয়ার? আমরা এখান থেকে এই কাজগুলো করে ফেলতে পারবো। তো এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমি এই পোস্টে ক্লিক করব, করে আমার এই পোস্টে মানে আমার এই পেজের উপরে আমার এই সাইটটা ওপেন হবে না, সেটা ওপেন হবে কোথায়, আমার পাশের ট্যাবে ওপেন হবে। এমনটা যদি আমি করতে চাই তাহলে কি করব? তার জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা এই যে আমাদের যে লিংক আমরা যেটা অ্যাড করেছি, এই যে আমরা যে লিংকটা অ্যাড করলাম এই যে হেলথ এন্ড বিউটির মধ্যে, আমরা এটার পাশে আসব, এসে আমরা একটা স্পেস দিব, যে আমরা এখানে লিখব টার্গেট, দিয়ে আমরা ইকুয়াল দিব, দিয়ে আমরা এখানে দুইটা কোটেশন দিব, সরি কোটেশন দিলাম। কোটেশনের মধ্যে আমরা একটা আন্ডারস্কোর দিব, দিয়ে আমরা লিখবো এখানে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে? আমরা একটাতে দিলাম। আমি চাইলে এই জিনিসটা হচ্ছে আমরা এখানেও দিয়ে দিতে পারি, তো আমি একটা দিয়ে দেখাচ্ছি, আপনাদের যদি দরকার আপনারা এইভাবে করে নেবেন। আমি এটাকে দিলাম, দিয়ে এখন আমি এটাকে যদি একটু রিলোড দেই, এখানে আমার পেজটা কিন্তু চলে এসেছে। আমি এবার এখানে ক্লিক করলাম, দেখেন আমার কি হলো, আমার ওয়েবসাইট এখানে আছে কিন্তু এটা পাশের ট্যাবে ওপেন হয়ে গেল। তো এটা আমরা কখন করব, যখন আমাদের কোনো ক্লায়েন্ট আমাদেরকে মার্কেটিং করতে বলবে, বা আমরা চাচ্ছি যে আমার এইখানে আমি কোনো একটা মার্কেট প্লেস থেকে, অর্থাৎ ধরেন যে আপনি অ্যামাজনের প্রোডাক্টে মার্কেটিং করছেন, এখন আপনি কি করবেন, আপনার এই জায়গাটায় লিংকে আপনি হচ্ছে যে সেই কোম্পানির বা যেই অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করেন না কেন বা যে ক্লায়েন্টেরই কাজ করেন না কেন, তার সাইটটাকে হচ্ছে যে টার্গেট হিসেবে দিয়ে দিবেন। মানে সে যখন ক্লিক করবে লিংকে, সে যেন আপনার পেজেই তারটা ওপেন না হয়ে যায়, সে যেন পাশের ট্যাবে ওপেন হয়। তাহলে হবে কি, যে আপনার যে সাইটটা আছে সেটা তার কাছে ওপেন থাকবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার সাইটের কিন্তু আরো অনেক কিছু তার কাছে পছন্দ হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা করবো কি, টার্গেটেডটাকে ব্যবহার করব। তো
এইবার আমরা আমাদের মোটামুটি যেটা কাজ যে এডিটিং এ যেটা এটা বাদ এটা মোটামুটি শেষ। শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমরা যেহেতু আমাদের প্রফেশনাল ভাবে আমরা কাজটা করব, তো অবশ্যই কিন্তু আমাদের নিচের দিকে দেখেন একটা কিন্তু এডিটিং এ নাম দেখতে পাচ্ছি। তো এখানে আমরা চাইলে এই নামগুলোকে আমরা এডিট করে ফেলতে পারি। তো এটা আমরা এডিট করব কি করে? এডিট করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই লেখাগুলোর উপর আসবো, এসে রাইট বাটন ক্লিক, ইন্সপেক্ট এলিমেন্ট। ইন্সপেক্ট এলিমেন্ট করলে দেখেন আগের মতো এইটা আমরা দেখতে পাচ্ছি এটা কার মধ্যে আছে। আমরা যদি একটু উপরে নেই, দেন এটা কার মধ্যে আছে আমরা এখান থেকে দেখে নিব যে কার মধ্যে। দেখেন আমরা যদি এটা কপি লেফটে ক্লিক করি, দেখেন আমরা কিন্তু এটা পুরোটা পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে কপি লেফট এই নামটা আছে এটাকে আমরা নিয়ে নিব, নিয়ে আমরা আবার এই পেজে চলে আসবো। আসার পরে যে কোনো জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল ভি দিয়ে আমরা আমাদের কপিটাকে পেস্ট করবো, দিয়ে আমি এখানে একটা ইন্টার চাপ দিব। দেখেন আমাদের আমরা একবারে ডাইরেক্ট আমাদের কাঙ্ক্ষিত জায়গায় কি করেছে নিয়ে চলে গেছে। দেখেন এই যে দেখেন কপি লেফট, তারপরে যে আমাদের এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে অল রিজার্ভড বাই, আর যেগুলো আছে এইগুলা কিন্তু দেখেন আমার এই জায়গাটাতেই দেওয়া আছে। অর্থাৎ আমি এখান থেকে এডিট করছি না, এটা এগুলো আপনারা করে নেবেন। তো আমি যে দেখেন আমার এখানে কি দেওয়া আছে, টেমপ্লেট ক্রিয়েটেড উইথ, এই যে একজনের নাম দেওয়া আছে। আমি এখন এটাকে নিজের নাম করতে চাচ্ছি। আপনি যদি একটু নিচে আসেন, দেখেন এই যে দেখেন অল রিজার্ভড বাই, তারপর আমরা যদি এইটাকে একটু ওপেন করি আপনারা সেটা এখানে পাবেন। এই যে দেখেন নামটা দেওয়া আছে। আমি এখানে করলাম কি যে বাই, এইখান থেকে আমি হয়তো দিয়ে দিলাম হাসিবুল ভাই, তাই না? হাসিবুল ভাই না, শান্ত ভাই, কি শুনছেন? দেখেন আমরা এখানে যে নামটা দিব সেই নামটা কিন্তু কি হবে এখানেতে শো করে যাচ্ছে। তো আমরা এখান থেকে যে কোনো নাম যেমন এখানে চেঞ্জ করতে পারছি। আমরা এই কাজটাই যদি এখানে এসে আমাদের বসাই দিই, আমাদের এটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো মোটামুটি আমরা এইভাবে কি করতে পারি, আমাদের একটা ওয়েবসাইট পুরোটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। অর্থাৎ আমরা যেখানে যেরকম চেঞ্জ করতে যাচ্ছি আমরা সেটা সেভাবে করে ফেলতে পারবো। এই মোটামুটি হচ্ছে আমাদের ওয়েব টেমপ্লেটের যে কাস্টমাইজ যেটা আছে সেইটা। এখন আসি এইবার আপনাদের কাছে। তা আপনাদের কার কি কোশ্চেন আছে এবার কোশ্চেন গুলো করেন। এটা দেখানোর জন্য আর কি বলছিলাম। আর এমনি কোনো সমস্যা আছে কি? আপনি কি থিম মনে চেঞ্জ করলেন না? হ্যাঁ হ্যাঁ করেছি। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ শুরু করেন। আপনার স্ক্রিন অফ করেন না, আপাতত থাক, আপনি কাজ শুরু করেন, দেখছি আপনারটা। আমারটা তো আমি ওইটা আপনার ভিডিও না দেখে পারবো না এখন। আচ্ছা করেন, আমি দেখাচ্ছি, আপনাদের সাহায্য করছি। বলতে হবে তো। এটা তো মুজাহিদুল ভাইয়ের পিসি না, ডেস্কটপ না? জি 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 আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি করেন, আমি আপনার যেটা সমস্যা আছে আমি বলে দিচ্ছি। আমার আপনার ওই ভিডিওটাই দেখা লাগবে। আপনি ইয়াতে পাশেই যান, আপনি হচ্ছে যে ইয়ার মধ্যে যান, এই অ্যাডমিন প্যানেলে যান। এখানে এবার আপনি কোথায় যাওয়া লাগবে বলেন? সেটিং এ। হ্যাঁ হ্যাঁ, আগে যেতে হবে আপনার লেআউটে। লেআউট কয়টা থাকে? সেটিং এর লেআউট মধ্যে লেআউট একটাই থাকে লেআউট। এই যে এখানে হেডার ই করা শিখিয়েছিলেন। হ্যাঁ এটাকে এডিট করেন। আপনি কি Edit প্রথমে করা। ক্লাস দেখছিলেন না? হ্যাঁ দেখেছিলাম, কিন্তু ওইটা হচ্ছে যে আপনার ভিডিও দেখে দেখে আমার করতে হবে, না হলে মানে এখানে অনেক টাইম লাগবে আমার। আপনি এডিট করেন, সমস্যা, আপনি এডিট করেন, আমরা তো আছেই। আর আমার তো ভয় করছে। বাকিগুলা যারা আছে তারাও ট্রাই করেন। আমি আপনাদের এখানে প্র্যাকটিসের বিষয় আছে, ঠিক আছে? ভাইয়া জি বলেন। ভাইয়া আমার বাংলা হয়ে আছে, ইংরেজি করতে পারতাছি না। আপনি ট্রান্সলেটর দিয়ে রেখেছেন, ওটাকে ডিসেবল করে দেন, ঠিক হয়ে যাবে। আপনি এবার একটা পিকচার ইয়া করেন ভাই, আপনি পাশের একটা ব্রাউজারে যান, পাশের ট্যাবে যান। হ্যাঁ পাশের ট্যাবে আপনি হচ্ছে আপনার একটা লোগো, আপনার যে শপ আপনি যে রিলেটেড করেছেন, আপনি সেটার উপর বেস করে একটা লোগো ইয়া করেন। আপনি এবার এখান থেকে আপনার যেটা চয়েস হয় আপনি সেই রকম একটা লোগো নেন,
নিয়ে ওটাকে একটা সাইজ দিবেন। তো এটার ওয়াইডটা অবশ্যই দিবেন হচ্ছে 90 পিক্সেল, তাহলে লোগোটা আপনার সাইজ মতো চলে আসবে। ডেস্কটপে নিয়ে নেন, ডেস্কটপে নিয়ে নেন। হ্যাঁ, এবার দিয়ে প্রথমে আপনি আপনার যে পিকচারটা আছে এটা একটা রিনেম করে নেবেন, রিনেম করে এটাকে এডিট করেন, রিনেম করে নেন, আপনার যে ওয়েবসাইটের নামটা দিয়েছেন সেটা দিয়ে রিনেম করেন, সেই নামটাই দেন। হরিজন্টাল কত আর ভার্টিক্যাল কত? হ্যাঁ, রিসাইজ তো আপনি এবার এটা পিক্সেলে ক্লিক করেন। হ্যাঁ, এইবার আপনি দেখেন যে একটা টিক চিহ্ন দেওয়া আছে না, টিক চিহ্নটাকে তুলে দেন, টিক চিহ্নটা নিচে নিচে, হ্যাঁ টিক চিহ্নটাকে তুলে দেন। হ্যাঁ, এইবার আপনি যেটা ওয়াইড যেটা আছে এটা থাক, ভার্টিক্যাল হরিজন্টালটা, ভার্টিক্যালটাকে 90 করে দেন খালি। এবার ওকে করে দেন, দিয়ে এবার সেভ করে দেন। ভাইয়া, সেভ হয়েছে। হ্যালো স্যার। হ্যাঁ ভাই বলেন। স্যার ওই যে আমার এখানে আসছে ওই যে হেডার ফাইলে টাইটেল চাচ্ছে, টাইটেল কি দিব হেডার এন্ড স্লটের ক্ষেত্রে? ওয়েবসাইটের নামটা দিয়ে দেন, আপনি যে নামে ওয়েবসাইটটা করতে চাচ্ছেন সেই নামটা দিবেন। এবার এটা মাঝেরটাই ক্লিক করেন, মাঝেরটাই, এবার সেভ করে দেন। এবার আপনি আপনার পাশে ট্যাবে যান, যে রিলোডে দেখেন এটা চেঞ্জ হয়েছে কি, চলে আসছে না? এখন এই যে এখানে একটা দিতে হবে। হ্যাঁ, এটার জন্য আপনি আবার চলে যান লেআউটে। এটা তো ডিলিট করতে হবে। হ্যাঁ, আপনি ওটাকে এডিট করেন, এডিট করে এবার রিমুভ করে দেন। আচ্ছা, বাকি সবাই তো করছেন নাকি? এখন এই যে অ্যাড দিতে হবে। জি জি ট্রাই করছি। গ্যাজেটে ক্লিক করেন, গ্যাজেটে ক্লিক করেন, অ্যাড গ্যাজেট। হ্যাঁ, ওটাই বলতেছি। জি, এইবার এখান থেকে দেখেন যে পেজ হেডার লেখা আছে, এটা অ্যাড করেন। নিচে আসেন, এই যে দেখেন এই যে উপরেটা, হ্যাঁ পাশে ক্লিক, এই তো চলে আসছে। এখানে এখানে ছবিটা, আমার ছবি নিতে হবে, আরেকটা নেব এখন। হ্যাঁ আরেকটা ছবি নেন। নেন, সমস্যা নেই, এইভাবে নিবেন না, এটাকে আগে ক্লিক করেন, একটা ক্লিক করেন। এইভাবে যে ছবি নেন না, তাহলে ছবিটা ছোট আসবে, আপনি ছবিটাকে ক্লিক করেন। এইবার দেখেন, এইটা দেখেন আপনার নিচে কিন্তু একটা দাগ আছে, তাই না? আপনাকে তো আবার দাগটা এডিট করতে হবে। দেখেন নিচে, দেখেন এই রিলেটেড আরো ছবি থাকবে, নিচে নিচে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এর মধ্যে থেকে যে পাশেরটা নিতে পারেন, এই যে পাশেরটা, নিচে নিচে আসেন, নিচে। আচ্ছা, একটু উপরে যান, একটু উপরে যান, একটু উপরে, যে নিচে যে কর্নারে যেটা একটা বলের ছবি আছে, ওটার উপরেটাও নিতে পারেন। হ্যালো, শুনতে পাচ্ছেন কি আমাকে? আমাকে আচ্ছা, আপনি একটা পিকচার নেন, যেটা আপনার যে কালো একটা বল দেখতে পাচ্ছেন না, এটার উপরে এটা নিতে পারেন বা তার পাশে এটা নিতে পারেন। তো বল এটাই নেন, ডিপ্রেশন। কি হলো, আপনি থেমে গেছেন মনে হয়? আমার কথা কি শোনা যাচ্ছে? অর্থাৎ আমাদের একটা আমি ধরেন এই মেকআপ প্রোডাক্ট নিয়ে আমি হচ্ছে অ্যামাজনের মেকআপ প্রোডাক্ট নিয়ে হচ্ছে কাজ করতে চাচ্ছি। হ্যাঁ, আপনি কাজ করেন, সমস্যা নেই। আপনাকে আগে অ্যাকাউন্ট করে নিতে হবে, করার পরে আপনি এটা দিয়ে কাজ করবেন। কিন্তু এই যে ডিটেইলস গুলো লিখেছেন না, তখন আপনি যদি চান যে আমি অ্যাডসেন্স থেকে, আমি এখান থেকে আর্নিং করব, অ্যাডসেন্স থেকে আর্নিং করব, অ্যামাজন থেকেও আর্নিং করব, দুইটা থেকেই করব। অর্থাৎ
ক্লায়েন্ট যখন ইউজার যখন আসবে তাও আমি তার পকেট থেকে টাকা বের করব, ও যখন যাবে তাও আমার ওর পকেট থেকে আমি টাকা বের করব। এরকম যদি কিছু আপনার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে কি, যে আপনার এই যে আপনি যে ডিটেলস গুলো লিখেছেন এটা আপনাকে লেখা যাবে না, এটা করতে হবে এই প্রোডাক্টের উপর আপনাকে নিজের মতো করে যে একটা ডিটেলস দিতে হবে। আপনি প্রোডাক্টের ডিটেলসটাকে পড়বেন, পড়ে আপনার মতো করে একটা ডিটেলস লিখতে হবে। এটা আপনি কি করে করবেন এটা আমরা দেখব সামনের ক্লাসে কালকে, ঠিক আছে? দিয়ে আপনাকে সবকিছু নিজের মতো করে লিখতে হবে। ভাইয়া আমার এটাই মানে আমার হচ্ছে আচ্ছা, মানে দুইজনের কাছ থেকে টাকা বের করা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি বলি দিতে, আপনার যে পিকচার গুলো আছে পিকচার গুলোকে এডিট করে নিজের মতো একটু এডিট করে নিতে হবে। তো কিভাবে পিকচার এডিট করবেন এগুলো আমি দেখাবো আপনাদেরকে। তো এটাতে এক কথা একবারে ইউনিক ভাবে যখন আপনি একটা পোস্ট করবেন, পোস্ট তৈরি করে রাখবেন, তখন হবে কি যে অ্যাডসেন্স এর অ্যাকাউন্টে যখন আপনি ফার্স্টে অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন, তখন যদি ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে আসলো, অর্থাৎ ভিজিটর আসলো, ট্রাফিক, সে তাকে কোনো কিছু করার দরকার নাই, সেখানে আপনার এখানে আসলো, আসার ফলে হবে কি গুগল অ্যাডসেন্স যখন দেখবে যে আপনার ওয়েবসাইটে 5000 জনের মতো আছে, প্লাস আপনার 50টার উপরে পোস্ট আছে, তখন করবে কি সে আপনাকে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিয়ে দিল। অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দেওয়া মানে কি আপনার এখানটাতে সে অ্যাড দিবে আপনার ওয়েবসাইটে। তো কোনো ভিজিটর আসলে অবশ্যই তার অ্যাডটা দেখতে পাচ্ছে, যার বিনিময়ে কি পাচ্ছেন আপনি কিন্তু একটা পার্মানেন্ট আর্নিং আপনার অ্যাডসেন্স আপনাকে দিতেই থাকবে। এই কিন্তু আর থামাথামি নাই, আপনি এখন আপনার সাইটটাকে মার্কেটিং করতে থাকেন। আর যখন আপনি অ্যামাজনেরটা নিয়েও করবেন এইভাবে, কিন্তু অ্যামাজনে ডাইরেক্ট কপি পেস্ট করবেন না, তখন হবে কি সে যদি এই প্রোডাক্টটা কিনলো তাহলে এটা আপনার আরেকটা এক্সট্রা আপনি সুযোগ পেয়ে যাচ্ছেন। অর্থাৎ অ্যামাজনেরটা তো আলাদা পাচ্ছেন, গুগলেরটাও আপনি পাচ্ছেন। অ্যামাজনের প্রোডাক্ট কিনুক বা না কিনুক আপনি কিন্তু অ্যাডসেন্সেরটা আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এই জন্য আমরা চেষ্টা করবো যে ব্লগে কপি পেস্ট না করার। আর আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে না আমি অ্যাডসেন্স থেকে আর্নিং নিব না, শুধু অ্যামাজন থেকে বা বিভিন্ন অ্যাফিলিয়েট সাইট থেকে নিব, সেক্ষেত্রে আপনাকে একটু বেশি কষ্ট করতে হবে। দেন বেশি কষ্ট করে যদি কোনো ক্লায়েন্ট থেকেও নিব, অ্যামাজন থেকেও নিব, দুইটা থেকে যদি কোনো ক্লায়েন্ট কোনো প্রোডাক্ট কেনে সেক্ষেত্রে আপনি পাবেন টাকা, তাছাড়া পাবেন না। তো এই জন্য আপনার হচ্ছে কোনো কিছু কপি পেস্ট করা যাবে না। তো আচ্ছা